Friday, Saturday, and Sunday, these 3 days, that there are 300 prophecies were fulfilled. But I said the whale that got away. Jesus spoke about Jonah and the whale. That miracle he didn't fulfill. I said the one that Jesus gave himself with his own mouth. He said, this is the only miracle I'm giving you to the Jews, that what happened to him is going to happen to me. Did that happen? Again and again he is failing, according to your explanation. What makes Good Friday good? It's because Christ died for our sins. When? Friday. Right? من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما صدق الله العظيم এবং তাহারা লানতগ্রস্ত হইয়াছিল তাহাদের কুফরির জন্য ও মরিয়মের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্য। তাহারা দম্ভ করিয়া বলে, আমরা আল্লাহর রাসূল এবং মরিয়মের তনয় ঈসাকে হত্যা করিয়াছি, অথচ তাহারা হত্যা করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই। কিন্তু তাহাদের এরূপ বিভ্রম হইয়াছিল। যাহারা তাহার সম্বন্ধে মতভেদ করিয়াছিল তাহারা নিশ্চয়ই এই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। ইহা নিশ্চিত যে তাহারা তাকে হত্যা করে নাই, বরং আল্লাহ তাহাকে তাহার নিকট তুলিয়া লইয়াছেন এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
সাদাকাল্লাহুল আযীম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شق منهم ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه صدق الله العظيم। মিস্টার চেয়ারম্যান এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এই বুড়ো বয়সেও সম্ভব হয়েছে ভারত মহাসাগর পাড়ি দিয়ে এমন দেশে এসেছি যেটাকে আমাদের দেশের লোকেরা বলে পৃথিবীর একেবারে নিচে। এই দেশটাকে বলা হয় আমাদের পৃথিবীর নিচের দেশ। আসলে পৃথিবীর যে গ্লোবটা আছে সেখানে এই দেশটা একেবারে নিচে। আমি জানি না মানুষ এখানে এই দেশে কিভাবে থাকে, আসলে জানি না। তো জীবনে প্রথমবারের মতো আপনাদের এই অসাধারণ দেশে আমি আসতে পেরেছি। আমি আপনাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। আমি এদেশের সরকারের কাছে কৃতজ্ঞ আমাকে ভিসা দেওয়ার জন্য। আর এখানকার লোকেরা আমাকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছে, প্রত্যেকটা জায়গাতে সহযোগিতা করেছে, তাদেরকে শুধু ধন্যবাদ জানালে কম বলা হয়ে যাবে। দোয়া করি আল্লাহ আপনাদের আরো সমৃদ্ধ করুন। আর এখানে এসে গত কয়েকদিনে আমার বেশ কিছু অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। এককালে মধ্যযুগে ইউরোপে একটা কথা চালু ছিল, ভেনিস দেখে মরে যাও। তার অর্থ ভেনিস শহরে আপনি যে অপরূপ সৌন্দর্য দেখবেন, যে পানির উপর একটা শহর, চারিদিকে শুধু পানি। ভেনিস ইটালির একটা শহর, ভেনিস ভেনিস যে ভেনিস দেখে মরে যাও। এখন আমি দেশে ফিরে গিয়ে আমার লোকদের বলবো, সিডনি দেখে মরে যাও। না, না, আমি এখানে বাড়িয়ে বলছি না। উপস্থিত ভাই ও বোনেরা, আমি এই কথা মোটেও বাড়িয়ে বলছি না। আমি আপনাদের দেশে এসে এমন কিছু জিনিস দেখেছি যেগুলোর ব্যাখ্যা বায়োলজিস্ট বা জিওলজিস্টরা কোনোভাবেই দিতে পারবে না। একটা প্রাণী যেটা মাছও নয়, সরীসৃপও নয়, স্তন্যপায়ীও নয়, এটা পাখিও না। এটা আসলে কি আসলে প্রাণীটা দেখে আমি আল্লাহর প্রশংসা করেছি। কারণ কোরআন বলছে যখন এমন অসাধারণ কিছু দেখবে তখন তুমি বলবে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিশ্চয়ই আল্লাহ মহান, সবকিছুর সৃষ্টিকর্তা। এখানে তিনি এমন প্রাণী সৃষ্টি করেছেন যেটাকে কেউ সংজ্ঞা দিতে পারে না। এদেশেই আছে, সেটা আপনাদের আশেপাশে আছে। এই প্রাণীটা কি? কেউ যদি এর উত্তর জানেন দয়া করে হাত তুলবেন, তাকে ভিডিও টেপটা উপহার দেব। আপনাকে শুধু বলতে হবে এদেশে একটা প্রাণী আছে যেটার কোনো সংজ্ঞা কেউ দিতে পারে না। প্লাটিপাস। প্লাটিপাস এই নে, হ্যাঁ, প্রাণীটা হলো প্লাটিপাস। আপনারা জানেন এটার ঠোঁট হলো হাঁসের মতো, দেখতে অনেকটা হাঁসের মতো। এটা ডিম পাড়ে একটা পাখির মতো, কিন্তু এটা পানিতে থাকে একটা মাছের মতো। আর এটা তার বাচ্চাকে দুধ খাওয়ায়। তাহলে এটা একটা স্তন্যপায়ী, এটা তার বাচ্চাকে দুধ খাওয়ায়। এটা কি মাছ নাকি পাখি নাকি এটা স্তন্যপায়ী? এটা আসলে কি? বিজ্ঞানীরা এই প্রাণীটিকে কোনো সংজ্ঞা দিতে পারেনি। আর আমি এটাকে দেখতে পারার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। আরো অনেক কিছু দেখেছি আপনাদের চিড়িয়াখানায়, আর প্রত্যেকবার বলেছি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিশ্চয়ই আল্লাহ মহান, সবকিছু সৃষ্টিকর্তা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিশ্চয়ই আল্লাহ মহান, সবকিছু সৃষ্টিকর্তা। তাই আমার দেশের লোকদের বলবো, সিডনি দেখে মরে যাও। এই শহরটা অপূর্ব সুন্দর, আর এখানেই মরে যাও। আর আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় হলো, যেটা বিজ্ঞাপনে দেওয়া হয়েছিল, ইস্টার সম্পর্কে মুসলমানের দৃষ্টিভঙ্গি। গুড ফ্রাইডে এই দিনটা কেন পবিত্র, এটাই হলো প্রশ্ন। বিজ্ঞাপনটাতে ছিল কি জন্য গুড ফ্রাইডে কেন পবিত্র। আমি চাই কোনো খ্রিস্টান পুরুষ বা মহিলা আমাকে সেটা বলবেন, আর আমি তাকে এই বইটা উপহার দেব। ইসলামের এই বিশ্বকোষ পবিত্র কোরআন
2000 পৃষ্ঠার কোরআন শরীফ আর তার ব্যাখ্যা। উত্তরটা দিতে হবে একজন খ্রিস্টানকে। একজন খ্রিস্টানের কাছে উত্তরটা চাই। কি কারণে গুড ফ্রাইডে পবিত্র? কারণ এই দিনে যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। দারুণ, অসাধারণ। আমি এটা জানতে চাইনি যে যিশু আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন, তবে আপনি সেটাও বলেছেন, আর আপনি ঠিক উত্তরটাই দিয়েছেন। এটা আপনার। অনেক ধন্যবাদ। আমাকে অনেক জ্ঞানী লোক বলেছেন যে ইস্টারের এই 3টি দিনে, অর্থাৎ শুক্রবার, শনিবার আর রবিবার, এই 3 দিনে মোট 300টি ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল। যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের সময় ওল্ড টেস্টামেন্টের 300 ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল। তবে আজকের এই অনুষ্ঠানে আমি বলবো, যে মাছটা পালিয়ে গিয়েছিল, ধরেন আমি একজন জেলে মাছ ধরি, আর মাছ ধরার পর আমি লোককে বলি যে এতগুলো মাছ ধরেছি, তারপর মজা করে মাছগুলো ভেজে খেয়েছি। তবে যে মাছটা পালিয়ে গেছে সেটার কথা কিন্তু বলি না। ধরেন সেটা বিশাল বড় একটা মাছ যেটা পালিয়ে গেছে। আমি এখানে বলবো সেই মাছের কথা যেটা পালিয়ে গেছে, আর সেই মাছটা হলো একটা তিমি মাছ, বিশাল বড় একটা মাছ। আপনারা নবী ইউনুস আর তিমি মাছের কথা শুনেছেন? কে জানে না ইউনুস আর তিমি মাছ? সবাই এটা জানেন, এটা বাচ্চা ছেলেও জানে। নবী ইউনুস আর তিমি মাছের গল্প। তাই যে তিমি মাছটা পালিয়ে গিয়েছিল, ইউনুস আর তিমি পালিয়ে গেছে। আসলে যীশু খ্রিস্ট মাত্র একবারই ভবিষ্যৎবাণী করেছিলেন কি ঘটতে যাচ্ছে সেটা সম্পর্কে, আর সেখানে তিনি নবী ইউনুসের উদাহরণ দিয়েছিলেন। মানুষের মধ্যে একটা মজার ব্যাপার আছে। যখনই মানব জাতিকে বাঁচাতে ঈশ্বর প্রেরিত কোনো দূত আসেন তাদের বাঁচাতে, মানুষ তখন সেই নবীর পথে বাধা হয়ে দাঁড়ায়। মানুষ তখন সেই নবীর কাছে নিদর্শন দেখতে চায়, অলৌকিক কিছু কলা কৌশল, এমন কিছু করে দেখাও যেটা আমরা পারি না, তাহলে আমরা মেনে নেব যে তুমি ঈশ্বরের দূত। এটা মানুষের একটা অসুখ, তারা শোনার চেষ্টা করে না। তাদেরকে যেটা বলা হচ্ছে সেটা ভালো না খারাপ, না, আমাদের অলৌকিক কিছু করে দেখাও। মাথার উপর ভর দিয়ে দাঁড়াতে পারো? হ্যাঁ, মাথার উপর ভর দিয়ে দাঁড়াতে পারো। হ্যাঁ, আর পা উপরের দিকে দিয়ে হাতের উপর ভর দিয়ে দাঁড়াতে পারো? ঈশ্বরের দূতের কাছে মানুষ এগুলোই দেখতে চায়। আর এই অসুখটা মোটামুটি সবার মধ্যে আছে। পবিত্র বাইবেলে আছে, আর নিউ টেস্টামেন্টের গসপেল অব ম্যাথুজে আছে যে যখন যীশুখ্রিস্ট বললেন যে তিনি হলেন মসীহ, প্রত্যাশিত ত্রাণকর্তা, অর্থাৎ খ্রিস্ট, ইহুদিরা এতে সন্তুষ্ট হল না, এটা মানতে পারল না। তারা যিশুর কাছে আসলো। ম্যাথিউয়ের 12 অধ্যায় 38 থেকে 40 অনুচ্ছেদে আছে, তারা যিশুর কাছে আসলো, তারপর বলল প্রভু। ব্যঙ্গ করে বলল, সম্মান দেখিয়ে নয়, ব্যঙ্গ করে বলল প্রভু। হিব্রু ভাষায় বললে রাবাই। মৌলানা শেখ। তারা এভাবে বলেছিল, আমরা আপনার নিদর্শন দেখতে চাই, আমরা অলৌকিক কিছু দেখতে চাই, যাতে আমরা বুঝতে পারি আপনি আসলে ঈশ্বরের প্রেরিত দূত। তারা ব্যঙ্গ করে বলেছিল। তাই যীশুখ্রিস্ট তখন রেগে গেলেন, খুব রেগে গেলেন, আর বললেন একটা অসৎ আর ব্যভিচারী জাতি শুধু নিদর্শন দেখতে চায়, আর তাদেরকে কোনো নিদর্শন দেখানো হবে না। একটা অসৎ আর ব্যভিচারী জাতি। আজকের দিনের ভাষায় আমি আধুনিক শব্দগুলো ব্যবহার করছি না, এখানে আপনারা নিজেরাই ব্যাপারটা বুঝে নিন। একটা অসৎ আর ব্যভিচারী জাতি শুধু নিদর্শন দেখতে চায়, আর তাদের কোনো নিদর্শন দেখানো হবে না, কেবলমাত্র ইউনুসের নিদর্শনটি বাদে। কারণ ইউনুস 3 দিন এবং 3 রাত তিমির পেটে ছিলেন, আর ঈশ্বরের পুত্র সেই একইভাবে 3 দিন এবং 3 রাত পৃথিবীর পেটে থাকবেন। মাত্র একটা নিদর্শন, একটা অলৌকিক কাজ আমি তোমাদের করে দেখাবো আমার প্রমাণ হিসাবে। সেটা হলো ইউনুসের নিদর্শন, ইউনুসের অলৌকিক কাজ, আমারও অলৌকিক কাজ।
আমি এবারে একটা প্রশ্ন করছি, নিদর্শনটা কি ছিল? যদি কোনো খ্রিস্টান বলতে পারেন, আর একটা কোরআন শরীফ আমি তাকে উপহার দেব। একজন খ্রিস্টানকে উত্তর দিতে হবে যে অলৌকিক কাজটা কি, ইউনুসের নিদর্শন, সেই নিদর্শনটা কি? কোন খ্রিস্টান প্লিজ আপনার হাত তুলুন, আপনার হাত তুলুন, তারপর আপনি উত্তরটা বলুন। ঠিক হতে পারে, ভুল হতে পারে। কোন খ্রিস্টান কি বলতে পারবেন অলৌকিক কাজটা কি, ইউনুসের নিদর্শন? আমি বলবো। কেউ নেই? আমি পারবো। কি? হ্যাঁ বাবা বলো। যিশু মারা যাওয়ার 3 দিন পর তিনি আবার ফিরে এসেছিলেন। তারপর তিনি না, ইউনুসের সাইন মানে ইউনুসের অলৌকিক কাজ। সাইন হলো অলৌকিক কাজ, এটা রোড সাইন না। এবার থামো এবং বসো। রোড সাইন না, এই শব্দটা ফ্রেঞ্চ বাইবেলে মিরাকল, মিরাকল এভাবেই বলা আছে, ইংরেজিতেও তাই। তবে ইংরেজি বাইবেলে বলছে সাইন, ফ্রেঞ্চ বাইবেলে মিরাকল। হ্যাঁ, আপনি শেষ করেন। না, আমরা এখানে ইউনুসের নিদর্শন নিয়ে কথা বলছিলাম, এখন আপনি বলেন। আপনি বলেছেন যে ইউনুস যে নিদর্শন দেখিয়েছিলেন, যিশু সেই একই নিদর্শন দেখিয়েছেন। আর আপনি বাইবেল থেকে এখানে একটা উদ্ধৃতি দিয়েছেন, সেখানে 39 নং অনুচ্ছেদ বলছে আর তাদেরকে কোনো নিদর্শনই দেখানো হবে না, শুধুমাত্র ইউনুসের নিদর্শনটা ছাড়া। আপনি বলেন সেটা কি 40 অনুচ্ছেদও বলছে? আপনি একটু দাঁড়ান, দাঁড়িয়ে বলেন। হ্যাঁ দাঁড়ান। আমি আপনার পেছনের ভাইয়ের দিকে তাকিয়েছিলাম, আমি ভাবছিলাম যে কিভাবে তিনি ঠোঁট না নাড়িয়েই কথা বলছেন। মাইকটা নেন, মাইক দিয়ে বলেন প্লিজ, প্লিজ। আপনি বললেন যে বাইবেলের 39 অনুচ্ছেদে আছে। না, আমি শুধু উত্তরটা চেয়েছিলাম যে নিদর্শনটা কি। আমার কথা শুনেন মিস্টার দিদার, কোনো লেকচার না, শুধু উত্তর। না না, আমাকে বলতে দিন মিস্টার দিদার, সত্যি কথাটা একদিন বের হবেই। আর আমি এও বলছি, আপনি নিশ্চয়ই জশ ম্যাকডওয়েলের কথা শুনেছেন। এখান থেকে আমি আপনাকে পরে শোনাচ্ছি। এখানে বাইবেলে আছে 39 থেকে 41 অনুচ্ছেদে আছে সহজ উত্তরটা। অসৎ ও ব্যভিচারী জাতি আমার কথা নিদর্শনই দেখতে শোনেন, চায়। শোনেন ভাই, শোনেন। কি? আমার কথাটা শোনেন। কি শুনবো? আমার কথা শোনেন। একটু আগে একজন সরাসরি উত্তর দিয়েছেন, আরেকজন তিনি সরাসরি উত্তর দিয়েছেন। আর আপনি এখানে দাঁড়ান, 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 আমার কথা শোনেন। আপনি জশ ম্যাকডাওয়েলের কথা বলছেন। এখানকার শ্রোতারা কি জশ ম্যাকডাওয়েল সম্পর্কে জানেন? ধর্মগ্রন্থ থেকে আমি উদ্ধৃতি দিয়েছি, আমি বলেছি। শুনেন, আমার কথা শোনেন, আমার কথাটা শোনেন। আমি বললাম যে যিশু বলেছেন আমার নিদর্শন হলো ইউনুসের নিদর্শন। ইউনুসের যা হয়েছিল সেটাই আমার অলৌকিক কাজ, তার নিদর্শন আমারও নিদর্শন। আমার প্রশ্ন হলো, আমিও তো আপনাকে বাইবেল থেকেই পড়ে শোনাচ্ছি। আমাকে পড়ে শোনানো লাগবে না, আমি বাইবেলের পুরোটাই জানি, সম্পূর্ণ বাইবেল। আমি গত 40 বছর ধরে, 40 বছর আমি খ্রিস্টান ধর্মের অনেক জ্ঞানী লোককে জিজ্ঞাসা করেছি এই নিদর্শনটা কি। আমি প্রশ্নের কোনো উত্তর পাইনি। কোন খ্রিস্টানই বলতে পারবে না সেই সাইনটা কি। দিদার, আমি তো বলতে চেয়েছিলাম, আমারটা তো শুনলেন না। প্লিজ বসেন। সেই নিদর্শনটা কি, আর সেটা আপনি খুব সহজেই দেখতে পাবেন। খুব সহজ। আপনাকে সেক্ষেত্রে বুক অব জোনা পড়তে হবে, আপনাকে বাইবেলের বুক অব জোনা অধ্যায়টা পড়তে হবে। তবে খুঁজে বের করা কঠিন। এই বুক অব জোনা বাইবেল, এই অধ্যায়টা মাত্র 1 পৃষ্ঠা। এই 1000 পৃষ্ঠার মধ্যে একটা পৃষ্ঠা খুঁজে পাওয়া খুব কঠিন। এই 1000 পৃষ্ঠার মধ্যে একটা পৃষ্ঠা খুঁজে বের করা এটা বেশ কঠিন। তবে আপনার এটা পড়ার দরকার নেই। যদি আপনি স্কুলে গিয়ে থাকেন, বাচ্চা ছেলেরা তারা ইউনুসের গল্পটা জানে। ইউনুস আর তিমির গল্প এটা সবাই জানে। ইহুদি বাচ্চারা জানে, খ্রিস্টান বাচ্চারা জানে, মুসলমান বাচ্চারা জানে, সবাই জানে ইউনুস আর তিমির গল্প। বাইবেলে বুক অব জোনাতে আছে যে সর্বশক্তিমান ঈশ্বর ইউনুসকে পাঠিয়েছিলেন নিনেভ শহরে। শহরটার নাম ছিল নিনেভ। সেই সময় শহরে কয়েক লক্ষ মানুষ থাকত। একটা বিশাল বড় শহর, যেমন নিউ ইয়র্ক অথবা লন্ডন তখনকার দিনে।
তাই ঈশ্বর নবী ইউনুসকে আদেশ দিলেন, তুমি নিনেভ শহরে যাও, সেখানকার লোকদের সাবধান করে দাও আর বলো তাদেরকে অনুশোচনা করতে, তাদেরকে প্রভুর সামনে নতজানু হতে বলো, না হলে আমি তাদের ধ্বংস করব। ইউনুস নিনেভ শহরে যাওয়ার বদলে এভাবে চিন্তা করলেন, এই বস্তুবাদী লোকগুলি তার সময়ের সেই অসৎ আর ব্যভিচারী জাতি, একইভাবে যিশু তার সময়ের অসৎ আর ব্যভিচারী জাতির কথা বলেছেন যিশু, আর ইউনুসের সময়ে সেই অসৎ আর ব্যভিচারী জাতি। তিনি ভাবলেন যে এই সব অসৎ লোকেরা তারা আমার কথা শুনবে না, তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই নিনেভ শহরে যাওয়ার বদলে তিনি গেলেন চপা শহরে, এখনকার দিনে জাফা, ইসরায়েল জাফা, বর্তমানে জাফা। তিনি একটা নৌকা নিয়ে সেখানে পালিয়ে গেলেন। তখন সমুদ্রে একটা ঝড় উঠল, আর সেই ঝড় মোটেও থামে না। তখন সেই নৌকার নাবিকরা ভাবতে লাগলো যে তাদের মধ্যে কেউ একজন প্রভুর আদেশ পালন করছে না, সেজন্যই তারা এই বিপদে পড়েছে। তাই তারা জিজ্ঞাসা করল, এই ঘটনার জন্য কে দায়ী? ইউনুস বুঝতে পারলেন যে তিনি এজন্য দায়ী, কারণ ঈশ্বর তাকে নিনেভ শহরে যেতে বলেছিলেন, আর তিনি ঈশ্বরের একজন নবী, ঈশ্বরের একজন সৈন্য। ঈশ্বরের কথা তার শোনা উচিত ছিল। এখানে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার কিছুই ছিল না। তিনি পালাচ্ছিলেন, তিনি তার প্রভুর আদেশ ফেলে পালাচ্ছিলেন। তিনি এগিয়ে গিয়ে বললেন, দেখো আমি সবকিছুর জন্য দায়ী, আমি প্রভুর আদেশ থেকে পালিয়ে বেড়াচ্ছি, তাই ঈশ্বর আমাকে মারতে চাচ্ছেন। এখানে তিনি নৌকাটা ডুবিয়ে দিয়ে আমাকে মারতে চাচ্ছেন, কিন্তু তোমরা নিরীহ মানুষরা কেন মারা যাবে? বরং এটা করলে ভালো হবে যে তোমরা আমাকে ধরে সমুদ্রের পানিতে ফেলে দাও। ঈশ্বর আমার মৃত্যু চাচ্ছেন, তাহলেই তিনি সন্তুষ্ট হবেন, তোমরা সবাই নিরাপদে থাকবে। তখন এই নাবিকরা, তারাও খুব ভালো মানুষ ছিল, তারা বলল যে না না না, তুমি যখন নৌকায় উঠেছ তোমাকে পুরো সময়টা প্রার্থনা করতে দেখেছি। সম্ভবত তার হাতে তসবিহ ছিল, হালালুয়া হালালুয়া হালালুয়া। তিনি সব সময় ঈশ্বরের প্রার্থনা করছিলেন। তাই নাবিকরা বলল, না না না, তুমি একজন ভালো মানুষ, একজন ধার্মিক মানুষ, তুমি এই অপরাধের জন্য দায়ী হতে পারো না। আমরা আমাদের নিজেদের পদ্ধতিতেই খুঁজে বের করব কে আসলে দায়ী। তারা তখন কাঠি দিয়ে ভাগ্য বিচার করল, অনেকটা পয়সা টস করার মতো, হেড না টেইল, হেড না টেইল। আর এই নিয়মে টস করে দেখা গেল যে ইউনুসই এখানে দায়ী লোক। তখন তারা ইউনুসকে ধরল আর তাকে সমুদ্রের পানিতে ফেলে দিল। বুক অব জোনা। 2 মিনিট লাগবে পড়তে, তবে দরকার নেই। এটা সবাই, সব বাচ্চাই এটা জানে, সব খ্রিস্টানই এটা জানে। তাই নাবিকরা তাকে ফেলে দিল আর ঝড়টাও থেমে গেল। সম্ভবত এই ব্যাপারটা কাকতালীয়, তবে ঝড়টা থেমে গেল। আর একটা প্রশ্ন করছি, যখন ইউনুসকে সমুদ্রে ফেলে দেয়া হলো তখন তিনি কি জীবিত নাকি মৃত? জীবিত, জীবিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন, এখানে আপনারা যদি বলতেন তিনি মৃত ছিলেন, তখন উল্টোটা বোঝানো কঠিন ছিল। তাই আমি বললাম যে আপনারা উত্তর দেওয়ার আগে আমি আপনাদের প্রশ্নটা সহজ করে দেব, যাতে সঠিক উত্তরটা দেন। কারণ আপনারা ভুল উত্তর দিলে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, তখন বোঝাতে হবে যে আপনারা ভুল। তাই সঠিক উত্তরের জন্য আপনাদেরকেও প্রশ্নটা সহজভাবে করব। আমি বলেছিলাম, ইউনুস নিজেই বলেছিলেন, তিনি নিজেই বলেছিলেন আমাকে ফেলে দাও। আর কেউ নিজে থেকে বললে তাকে গলা বেঁধে ফেলে দেওয়ার দরকার নেই, তার হাত অথবা পা ভেঙে ফেলার দরকার নেই। না, তিনি নিজেই বলেছিলেন আমাকে ফেলে দাও। কেন তাকে মেরে ফেলবো? কেন তার চোয়াল ভেঙে ফেলবো? করব না। তারপর আপনাদের প্রশ্ন করেছিলাম তিনি কি জীবিত ছিলেন নাকি মৃত, আর আপনারা সবাই একসাথে বলে দিলেন। তারপর আপনাদের প্রশ্ন করেছিলাম তিনি কি জীবিত ছিলেন নাকি মৃত, আর আপনারা সবাই একসাথে বললেন জীবিত। যখন কোনো মানুষ স্বেচ্ছায় মরতে চায় তখন তাকে অত্যাচার করার কোনো দরকার নেই। দরকার আছে না, তিনি জীবিত ছিলেন। সঠিক উত্তর, সঠিক উত্তর। একটা বাচ্চাও উত্তর দিতে পারবে। একটা মাছ এসে তাকে গিলে ফেলল। জীবিত না মৃত? জীবিত, জীবিত। এবার আপনারা আরেকবার বলেন, জোরে বলেন, জীবিত। হ্যাঁ হ্যাঁ। সেই মাছের পেটের মধ্যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। মরা মানুষ প্রার্থনা করে? মৃত মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাকি? না। তাহলে তখন তিনি কি জীবিত না মৃত? জীবিত। জীবিত, তিনি জীবিত। আর তৃতীয় দিনে মাছটা তাকে সমুদ্রের পাড়ে উগলে দিল। জীবিত না মৃত? জীবিত।
আর এটা বাইবেলের সবচেয়ে বড় একটা অলৌকিক ঘটনা। এই ঘটনাটা পুরো বাইবেলের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। এই ঘটনাটা কয়েক গুণ বেশি অলৌকিক। আপনি যদি কোনো মানুষকে সমুদ্রের মধ্যে ফেলে দেন তাহলে সে ডুবে যাবে, সে তাহলে মরে যাবে। সেটা অলৌকিক ঘটনা নয়। একটা মাছ এসে তখন তাকে গিলে ফেললো। একটা মাছ কোনো মানুষের সম্মান বুঝবে না যে ও আপনি ইউনুস, আপনি আল্লাহর একজন নবী, ও তাহলে আসেন, ভিতরে আসেন, আসেন, এমন না। কোনো মাছ কখনোই এমনটা করবে না। আপনারা জানেন, মাছ যখন আধার গিলে ফেলে, আধার খায়, তখন তাকে বড় একটা কামড় দেয়, মানুষটা তাহলে মারা যাবে। সেই মাছটা সেই লোকটাকে মেরে ফেললে এটা অলৌকিক ঘটনা নয়, কোনো ঘটনাই নয়। যদি মারা না যায় সেটা অলৌকিক ঘটনা। তিমির পেটে 3 দিন 3 রাত প্রচন্ড গরম আর শ্বাসকষ্টে তার মারা যাওয়ার কথা, কিন্তু তিনি জীবিত ছিলেন। 3য় দিনে তিনি বের হলেন। তিনি সাগরে জীবিত অবস্থায় গেলেন, ফিরে এলেন জীবিত হয়ে। তিনি এই সময়ের মধ্যে মারা যাননি আর পুনরুত্থানও হয়নি। না না, এটা হয়নি, তার পুনরুত্থান হয়নি। তিনি ছিলেন জীবিত, 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 জীবিত। আর যিশু বলেছিলেন, যেভাবে নবী ইউনুস ছিলেন, ঈশ্বরের পুত্র সেভাবে থাকবেন। ইউনুসের অলৌকিক ঘটনা যে তিনি 3 দিন জীবিত ছিলেন, আর মানুষ ভেবেছিল তিনি মারা গেছেন। যখন সবাই ভেবেছে তিনি মারা গেছেন, তিনি তখন জীবিত, জীবিত। যিশু বলেছিলেন, আমার অলৌকিক কাজ ইউনুসের অলৌকিক কাজ। এখন আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি যে ইউনুস 3 দিন 3 রাত মাছের পেটে জীবিত ছিলেন, তিমি মাছের পেটে, সবাই এটা জানেন। আর আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি যে যিশু এই 3 দিন 3 রাত তিনি কি জীবিত ছিলেন না মৃত ছিলেন? আপনাদের চার্চ কি বলে? আপনাদের চার্চ কি বলে? এই পৃথিবীর মধ্যে আপনাদের 150 কোটি খ্রিস্টানরা কি বলেন? আপনাদের মতে এবং আমাদের মতে ইউনুস 3 দিন 3 রাত জীবিত ছিলেন। আর যিশু এই 3 দিন 3 রাত তিনি কি জীবিত ছিলেন না মৃত? মৃত। তিনি মৃত ছিলেন এই 3 দিন 3 রাত। আমি এখানে ইংরেজদের একটা প্রশ্ন করছি, প্লিজ স্যার আমাকে বলেন, আপনাদের ভাষায় বলেন, ইউনুস জীবিত ছিলেন, যিশু মারা গিয়েছিলেন, এটা কি ইউনুসের মতো নাকি তার মতো নয়? আপনাদের ভাষায় বলেন। এসব কি বলছেন আপনি? না 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 না, এটা আপনাদের ভাষা। আপনারাই আমাকে ইংরেজি শিখিয়েছেন। আপনারা ব্রিটিশরা, আপনারা আমার দেশ ইন্ডিয়া জয় করেছেন। আপনারা আমার ইন্ডিয়াকে শাসন করেছেন 190 বছর। আমার জন্ম একজন ব্রিটিশ প্রজা হিসাবে। আর আমার ব্রিটিশ পাসপোর্টটা 69 বছরের পুরনো। আমার পাসপোর্টটা 69 বছরের পুরনো। আমার বয়স এখন 78। আমার পাসপোর্টটা 69 বছরের পুরনো। আর এটা নিয়ে আমি লন্ডনের অনেক মানুষকে বলেছি আমি অনেক বেশি ব্রিটিশ আপনাদের অনেকের চাইতে। আর তখন আমার পাসপোর্টের বয়স ছিল 65 বছর। আপনাদের কতজনের বয়স 65 বছর? তাই আমি তখন ব্রিটিশ ছিলাম, আগের 65 বছর ধরে ব্রিটিশ ছিলাম। আমি একজন ব্রিটিশ, আমার ব্রিটিশ পাসপোর্ট। আর আপনারাই আমাকে ইংরেজি শিখিয়েছেন, আপনারাই আমাকে ইংরেজি শিখিয়েছেন। তাই আমি ইংরেজদের কাছে প্রশ্ন করছি আপনাদের ভাষায়, এটা কি ইউনুসের মতো না তার মতো নয়? এটা ইউনুসের মতো নয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাই। তবে একটা কথা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা ইউনুসের মতো নয়। তাই যদি ইউনুসের মতো না হয় তাহলে হয়তো যিশু সবার সাথে প্রতারণা করেছেন। যিশুর কথা, তিনি বলেছেন তিনি ইউনুসের মতো হবেন, আর আপনারা বলছেন তিনি ইউনুসের মতো হননি। তাহলে হয় তিনি মিথ্যা বলেছেন, মানুষের সাথে প্রতারণা করেছেন, অথবা আপনারা সবাই ভুল বুঝেছেন। আর কি হতে পারে? হয় তিনি মিথ্যা বলেছেন, তিনি সবার সাথে প্রতারণা করেছেন, অথবা আপনারা সবাই ভুল বুঝেছেন। এখন বলেন এর কোনটা সত্যি? হয় তিনি মিথ্যা বলেছেন অথবা আপনারা ভুল বুঝেছেন। এখন আমি বলছি তিনি মিথ্যা বলেননি। আমি বিশ্বাস করব না যে ঈশ্বরের এই মহান দূত যীশু খ্রিস্ট, যার অবস্থান আমাদের ইসলাম ধর্মে অনেক উপরে, তিনি আল্লাহর প্রেরিত একজন মহান দূত। আমরা বিশ্বাস করি যিশু, আমরা তার অলৌকিক জন্মে বিশ্বাস করি, যেটা এখন অনেক খ্রিস্টান, এমনকি আমেরিকান চার্চের বিশপরা, তারাও এটা বিশ্বাস করে না। কিন্তু আমরা মানি যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন কোনো বাবা ছাড়াই, আল্লাহর একটা অলৌকিক কাজ আমরা মানি। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট,
বিশ্বাস করি যে আল্লাহর অনুমতি নিয়ে তিনি মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন, আল্লাহর অনুমতিতে তিনি জন্মান্ধর পঙ্গুদের ভালো করেছেন। তাহলে দেখেন, এটাই আমাদের বিশ্বাস আল্লাহর প্রেরিত দূতের প্রতি। আর আল্লাহর এই প্রেরিত দূত যীশু খ্রিস্টের নাম, আমি আপনাদের বলি যে যীশু খ্রিস্টের নাম বা কথা আমাদের এই বইটাতে, আমাদের পবিত্র কোরআনে মুহাম্মাদের নামের চাইতে 500% বেশিবার বলা হয়েছে। আপনারা কি জানেন মুসলমানরা, আপনারা কি জানেন যীশু খ্রিস্টের নাম আমাদের এই বইতে 500% বেশিবার বলা হয়েছে? আপনারা কি জানেন? আপনারা কি জানতেন? মনে হয় না। 500% বেশিবার বলা আছে ঈসা মরিয়মের পুত্র, ইবনে মরিয়ম, ঈসা ইবনে মরিয়ম। মুহাম্মদের নামের চাইতে 500% বেশিবার মুহাম্মদ নাকি এই বইটা লিখেছেন। অভিযোগ আছে যে তিনি কোরআন লিখেছেন। দারুণ! এই বইটাতে তিনি নিজের কথা খুব কমই বলেছেন, শুধু যিশুর কথা বলেছেন। দারুণ, অসাধারণ, অসাধারণ বই। একটা কথা বলি ভ্যাটিকান সিটির পোপ দ্বিতীয় জন পল, তিনি একটা বই লিখেছিলেন, নাম ক্রসিং দ্য থ্রেশহোল্ড অফ হোপ। পোপ দ্বিতীয় জন পলের লেখা বইটা পৃথিবীর 12টা দেশে প্রকাশিত হওয়ার পরই বেস্ট সেলার হয়েছিল। পৃথিবীর 12টা দেশে বইটা বেস্ট সেলার হয়েছিল। এই বইটাতে তিনি অনেক সুন্দর কথা বলেছেন ইসলাম সম্পর্কে আর নবী মুহাম্মদ সম্পর্কে। তবে এই বইটাতে তিনি একটা অধ্যায় লিখেছেন মেরি সম্পর্কে, যিশুর মাকে নিয়ে। আর এই অধ্যায়ের শিরোনাম হল ঈশ্বরের মা। ঈশ্বরের মা, এটাই শিরোনাম। এই অধ্যায়ের শিরোনামে তিনি মেরিকে বলেছেন, শিরোনাম দিয়েছেন ঈশ্বরের মা। পোপ বলেছিলেন তিনি আলোচনায় অংশ নেবেন। তাই আমি যদি সুযোগ পাই পোপের সাথে দেখা করার, তাহলে তাকে প্রশ্ন করতাম, প্রিয় পোপ, আপনি জানেন আপনাদের ঈশ্বরের মা মেরি, মেরির কথা কতবার উল্লেখ আছে আপনাদের বাইবেলে? কতবার বলা আছে? আমি জানি পোপ হয়তো এর উত্তর দিতে পারবেন না। আর যদি কোনো খ্রিস্টান এর উত্তর দিতে পারেন, আমি তাকে এই কোরআনটা আর দেব না, আমি তাকে বরং $50 দেব। যে খ্রিস্টান আমাকে বলতে পারবে আপনাদের বাইবেলে ঈশ্বরের পুত্র যিশুর মা মেরির নাম কতবার বলা আছে, $50। পারলে হাত তোলেন, চেঁচামেচি করার দরকার নেই। একটু দাঁড়ান, কেউ জেনে থাকলে তাকে সুযোগটা দিন। যিশুর মা অর্থাৎ মেরির নাম কতবার উল্লেখ করা হয়েছে আপনাদের বাইবেলে? আপনার হাত তোলেন যাতে সবাই দেখতে পায়। যে কেউ দাঁড়ান 1 মিনিট। একজন খ্রিস্টান, আমি একজন খ্রিস্টানের কাছে উত্তরটা চাই, প্লিজ। খ্রিস্টানদের সুযোগটা দিন। কেউ নেই? হ্যাঁ ভাই বলেন। স্যার, আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কেন এভাবে বলছেন যে পোপ এটা জানবেন না? এমন হবে কেন স্যার? ব্যাপারটা মনে হয় ঠিক না মনে হয় স্যার। ভাই আমার কথা শোনেন, সহজ প্রশ্ন সহজ উত্তর। আমি এখানে পয়েন্ট তুলতে চাচ্ছি না। আমি বলেছি যীশু খ্রিস্টের মা মেরি ঈশ্বরের মায়ের নাম, আপনাদের ঈশ্বরের মায়ের নাম আপনাদের বাইবেলে কতবার উল্লেখ করা হয়েছে। আমি বলেছি পোপ সম্ভবত এটা জানেন না, এটা তিনি নাও জেনে থাকতে পারেন। এই জন্য তাকে কোনো দোষ দিচ্ছি না, আমি এই জন্য তাকে দোষ দিচ্ছি না। আমি এখন বলছি, কোন খ্রিস্টান কি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? ওই যে একজন ভাই চলে যাচ্ছেন। খুব ভালো কথা, এটা আপনার নিজের ব্যাপার, যেটা ভালো মনে করেন। আমার লেকচার শোনা বাধ্যতামূলক না। আপনি ভাবছেন এটা আপনার জন্য খুব ভারী হয়ে যাচ্ছে। আমার দেশ দক্ষিণ আফ্রিকায়। আমরা আফ্রিকানরা বলি খুব ভারী, খুব ভারী, খুব ভারী। আমি আপনাকে এটা বহন করতে বলবো না, আমি আপনাদের বলি, আমি উত্তরটা দিয়ে দেই। নিউ টেস্টামেন্টের প্রথম 3টা বই ম্যাথিউ, মার্ক, লুকে যীশু খ্রিস্টের মা মেরির নাম বলা হয়েছে মোট 17 বার। আপনারা চেক করে দেখতে পারেন, 17 বার। নিউ টেস্টামেন্টের অন্য 24টা বইতে সব মিলিয়ে মোট 18 বার।
নিউ টেস্টামেন্টে মেরির নাম উল্লেখ আছে 18 বার। আমার এই পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের মা মেরির নাম উল্লেখ করা হয়েছে বাইবেলের চাইতে 100% বেশি বার। এটা কি বিশ্বাস করেন? বিশ্বাস করা যায়? যীশু খ্রিস্টের মা মেরির নাম উল্লেখ আছে আমার বইতে আপনাদের বইয়ের থেকে 100% বেশি বার, আর আপনারা ভাবেন আমরা আপনাদের শত্রু। যীশু খ্রিস্টের মা মেরির নাম উল্লেখ আছে আমার বইতে আপনাদের বইয়ের থেকে 100% বেশি বার, আর আপনারা ভাবেন আমরা আপনাদের শত্রু। সত্যি কথা, সত্যি কথা বলতে গেলে 32 বার, বলতে গেলে 32 বার। তাই বললাম 18, এর দ্বিগুণ 36, এখানে 32, খুব কাছাকাছি। তাই বললাম 100% বেশি বার। পার্সেন্ট বলতে গিয়ে এই কথা বললাম, তবে আসলে 32 বার, আর বাইবেলে 18 বার। এটাই আমাদের মধ্যে সম্পর্ক। আর আর একটা অধ্যায় আছে, কোরআনের একটা অধ্যায়, যীশু খ্রিস্টের মায়ের নামের প্রতি সম্মান দেখানো হয়েছে। এই অধ্যায়টার নাম হলো সূরা মরিয়ম, অর্থাৎ অধ্যায় মেরি। আর আপনাদের বাইবেলে রোমান ক্যাথলিকদের 73টি বইয়ে মেরি নামে কোনো অধ্যায় নেই। প্রোটেস্ট্যান্ট বাইবেলে 66টি অধ্যায়, মেরি নামে তাতে কোনো অধ্যায় নেই। সেখানে আছে জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটারোনমি, ম্যাথিউ, মার্ক, লুক, জন, পিটার, পল। মেরি নামে কোনো অধ্যায় নেই। এই কথাটা আপনারা স্বীকার করে নেন। আর আমার বইতে একটা অধ্যায় আছে সূরা মরিয়ম। অনেক সম্মানের সাথে যীশু খ্রিস্টের মা মেরির নাম অনুসারে কোরআনের একটা অধ্যায় আছে, আর আপনারা আমাদের মনে করেন শত্রু। না না, আমরা কি মজা করছি? না না, এখানে দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য রয়েছে। আর পোপ একটা আলোচনায় অংশ নেওয়ার কথা বলেছিলেন। কথা বলেন ভাই, আপনারা কথা বলেন, আপনার দৃষ্টিভঙ্গিটা নিয়ে তর্ক করেন, বিভিন্ন যুক্তি দিয়ে তর্ক করেন, তাহলে আপনি অন্যের দৃষ্টিভঙ্গিটা জানতে পারবেন। হতে পারে আমি সেটা মানি না, ঠিক মনে করি না, আমার নিজের বিশ্বাসটাই মেনে চললাম, আপনার দৃষ্টিভঙ্গিটাও জানতে পারলাম। এটাই দরকার, আসলে এটাই দরকার। আপনাকে মুসলমান বানাতে চাই না, আসলেই চাই না। আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে পারবো, বুঝতে পারবো আপনার মন কিভাবে কাজ করছে, এটাই দরকার। তাহলে বুঝবেন কেন মুসলমানরা এমন আচরণ করছে। যখন তারা মাংসের দোকান পার হয়, শুকুরের মাংস সেখানে ঝোলানো আছে, তারা সেখানে থুতু ফেলে। আপনারা অপমানিত বোধ করেন যে মাংসটা দেখে আপনাদের জিভে পানি আসে, শুকুরের মাংস, সেই মাংস দেখে আপনাদের জিভে পানি আসে, সেখানে মুসলমানরা থুতু ফেলছে। সে এমনটা কেন করছে? অপমান করার জন্য? না না না, সে আসলে প্রোগ্রাম। এই মুসলমান প্রোগ্রাম ব্রেন ওয়াশ। সে ভাবছে এটা খুব নোংরা প্রাণী, এটা খাওয়া যাবে না, কাছে যাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, এমনকি পোষাও যাবে না। সে আসলে প্রোগ্রাম, সে আসলে তার প্রোগ্রাম অনুযায়ী রিয়েক্ট করছে। আসল কথা জানলে আপনারা সহনশীল হবেন যে আমি জানি কেন তুমি থুতু ফেলছো। তুমি আমার উদ্দেশ্যে থুতু ফেলছো না, তুমি তোমার পাশের খ্রিস্টানকে উদ্দেশ্য করে থুতু ফেলছো না। না না না, এটা তুমি পছন্দ করো না। এটাই হয়, আলোচনা করলে এটাই হয়। জানতে পারলে আপনি সহনশীল হবেন, হয়তো একমত হবেন না, তবে সহনশীল হবেন। একজন চতুর খ্রিস্টান বলেছিলেন যে ইউনুসের এই অলৌকিক কাজটা, যিশু এখানে কথা বলেননি জীবিত না মৃত, তিনি এখানে সময়ের কথা বলেছেন। এবার দেখেন, যিশু বলেছেন ইউনুস যেমন 3 দিন আর 3 রাত তিমির পেটের ভেতরে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন আর 3 রাত পৃথিবীর পেটের ভেতরে থাকবে। এই 3 শব্দটা বলেছেন 4 বার। এখানে গুরুত্বপূর্ণ হলো সময়, সময়, সময়। এটাই গুরুত্বপূর্ণ এই অলৌকিক কাজে। আমি বলি এই সময়ের মধ্যে অলৌকিক জিনিসটা কি? অলৌকিক হলো যখন সবাই ভাবছে মানুষটা মারা গেছে, সে আসলে মারা যায়নি, এটাই অলৌকিক। ধরেন কেউ জেলখানায় থাকলো 3 দিন 3 সপ্তাহ বা 3 মাস, তারপর জীবিত অবস্থায় বেরোলো, তাতে কি? এটা অলৌকিক কিছু না। অলৌকিক হলো যখন কাউকে মৃত বলে ভাবছেন কিন্তু সে জীবিত, এটাই হলো অলৌকিক। আমি বলি না ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, যে মানুষ ডুবে যাচ্ছে সে কি করে? কিছু একটা আঁকড়ে ধরতে চায়, খড়কুটো হলেও। তাই এখন থাকলো সময়ের ব্যাপার। আমি বলি ঠিক আছে, এটাও পরীক্ষা করে দেখি সময়ের ব্যাপারটা কি ঠিক আছে। হ্যাঁ, কিভাবে? এবারে উত্তর নেই। আমি আপনাদের বলি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেই জন্য আমি বলি আসুন আমরা আলোচনায় বসি। আপনাদের বিশপরা আর পোপ
পোপ জন পল। আসুন আমরা আলোচনায় বসি, এটাও বড় গল্প, তবে অন্য গল্প পরে বলবো। আমার সাথে পোপের আলোচনা এটা আরেক কাহিনী। তবে আমি বলি, আসেন কথা বলেন বিশপেরা, আপনাদের আর্চ বিশপের আলোচনায় আসেন আর কথা বলেন। আমিও তর্ক করব আর শ্রোতারা সব শুনবে, তারপর তারাই ঠিক করবে আমাদের কার কথা ঠিক। এবার আসলো সময়ের ব্যাপার, যিশুকে কখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল। গুড ফ্রাইডে, গুড, আমি বলি শুক্রবার। শুক্রবার দিনটা কেন পবিত্র? ওই দিন যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কবে? শুক্রবার। হ্যাঁ ঠিক, শুক্রবার। এই জন্য শুক্রবার দিনটা পবিত্র। সময়টা কখন? সকালে না বিকালে? তখন সেই চতুর লোকটা বলল বিকালে, বিকাল 3টার সময় তাকে ক্রুশে ঝোলানো হয়েছিল। আর ক্রুশে ঝোলানো অবস্থায় কোনো মানুষ 3 ঘন্টায় মারা যাবে না। এই ক্রুশে ঝোলানোর পদ্ধতিটা ছিল ধীর গতির আর যন্ত্রণাদায়ক মৃত্যু। এটাই আসল উদ্দেশ্য, শুধুই হত্যা করা না। ফনিশিয়ানরাও চেষ্টা করেছিল, বর্ষার খোঁচা খেলো আর তাড়াতাড়ি মরে গেল। বন্দীকে ডোবানো হলো আর মারা গেল। গরম পানি, গরম তেল, তাড়াতাড়ি মারা গেল। না না, তারা চেয়েছিল যে বন্দী যেন মারা যায় খুব ধীরে। বন্দী ঝোলানো থাকে দিনের পর দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। ইতিহাস আমাদের বলে মানুষ 6 দিনও বেঁচে ছিল ক্রুশবিদ্ধ অবস্থায়। এটা ছিল একটা ধীর গতির মৃত্যুদণ্ড। এটাই ছিল ক্রুশবিদ্ধ করার উদ্দেশ্য। তবে তিনি নাকি মারা গিয়েছিলেন। ঠিক আছে, তাই সন্ধ্যার আগে তার লাশ নামানো হলো। আর বাইবেল আমাদের বলে যে ইহুদিরা যিশুকে তখন ইহুদি নিয়মে গোসল করালো। গোসল গোসল, মৃতদেহকে গোসল করালো। যিশুর মৃতদেহের পাশে তখন 100 পাউন্ডের ওষুধ ছিল। তারা যিশুর মৃতদেহে সেই ওষুধ লাগালো। 100 পাউন্ডের ওষুধ, তার সারা শরীরে শুধু ক্ষত ক্ষত আর ক্ষত। 100 পাউন্ডের ওষুধ, বাইবেলে সেই কথাই বলে। 100 পাউন্ডের ওষুধ সারা শরীরে মাখানো হলো। তারপর তার শরীর কাপড় দিয়ে মোড়ানো হলো আর তাকে একটা শবাধারে রাখলো। শবাধার কোনো কবর না, এটা কবর না, এটা ছিল বড় একটা চেম্বার। আর জিম বিশপ বলেছেন, একজন খ্রিস্টান লেখক তার বই দ্য ডে ক্রাইস্ট ডাইড, সেখানে তিনি লিখেছেন যে সেই চেম্বারটা ছিল 5 ফুট চওড়া, 7 ফিট উঁচু আর 15 ফিট লম্বা। এই ঘরটা ছিল বড় একটা চেম্বারের মতো, আর সেই চেম্বারটা ছিল বেশ গভীর। তারা যিশুকে সেখানে রাখলো আর ঢোকার মুখে একটা পাথর রাখলো। তারপর চলে গেল। তখন হলো একটা ঝড়, প্রচন্ড ঝড়, বজ্রপাত, ভূমিকম্প। সবাই তখন ছুটির দিনে মজা করছিল। সবাই তখন বাসা থেকে পালালো। তারা তখন আর কি করবে? ভূমিকম্প হচ্ছে, সব লোকজন তখন পালাতে শুরু করলো। একজন আরেকজনকে সাহায্য করতে লাগলো। সবাই তখন খুব ব্যস্ত। আচ্ছা, এখানে বিস্তারিত বলার দরকার নেই। তারা তখন যিশুর লাশ তাকে নামালো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তারা খুব তাড়াহুড়ো করছিল। বাইবেলে কথা বলছে তারা তখন খুব তাড়াহুড়ো করছিল, কারণ পরের দিন সাবাত। কারণ শুক্রবার সূর্য ডোবার পরেই শুরু হবে সাবাত। তাদের মতে রাত আগে আসে, তারপর আসে দিন। ইসলামও বলে রাত তারপর দিন। রমজানের শুরুতে আগে চাঁদ দেখেন রাতে, রমজানের প্রথম রাত। যদি চাঁদ দেখেন রমজান শুরু হয়, আবার চাঁদ দেখেন রমজান শেষ। ইহুদিদেরও একই নিয়ম। সূর্য ডুবলে নতুন দিন শুরু হয়। পশ্চিমারা যেমন করে তেমন না। রাত 12টায় আপনি দেখে বুঝবেন না নতুন দিন শুরু হচ্ছে, কিন্তু এটাই নিয়ম। এটাই হলো নিয়ম, রাত 12টায়। তারপর আপনি বলবেন এখন হলো রাত 1টা, চাঁদের হিসাব নেই। তাই তখন তারা যিশুর লাশটা নামালো। তারপর লাশটাকে একটা কবরে রাখলো, একটা শবাধারে। শবাধারে কোনো কবর না। তাহলে শুক্রবার রাত যিশু সেই শবাধারে ছিলেন। শনিবার সকালে বাইবেলে এই কথা স্পষ্ট বলা আছে, শনিবার সকালে যিশু তখনও সেই শবাধারেই ছিলেন। আমার আঙ্গুলগুলো দেখেন, আমি কোনো ম্যাজিক দেখাচ্ছি না। সার্কাসে যেমনটা করে থাকে, একজন লোক হাতের আঙ্গুল দিয়ে বিভিন্ন খেলা দেখাচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। শুক্রবার রাতে যিশু সেই শবাধারে ছিলেন। শনিবার দিনে তখনও তিনি সেই শবাধারে ছিলেন। শনিবার রাতে তখনও যিশু সেই শবাধারে। রবিবার সকাল, সপ্তাহের প্রথম দিন মেরি ম্যাগডালিন যখন সেখানে গেলেন তখন শবাধারটা খালি। ভালো করে দেখেন, আমি আপনাদের বাইবেল থেকেই বলছি, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অনুচ্ছেদ। শুক্রবার রাতে যিশু সেই শবাধারে ছিলেন। শনিবার দিনে তিনি সেই শবাধারে ছিলেন। শনিবার রাতে তিনি তখনও সেই শবাধারে ছিলেন। রবিবার সকাল, সপ্তাহের প্রথম দিনে, রবিবার সকালে, সোমবার না, রবিবার সকাল সপ্তাহের প্রথম দিনে মেরি ম্যাগডালিন গিয়ে দেখলেন সেই শবাধারটা খালি। এবারে প্রশ্ন করি, এখানে কতগুলো দিন আর কতগুলো রাত?
বলেন বলেন। খুব সহজ, খুব সহজ। আপনাদের চোখে, সবার চোখে সমস্যা নেই, দেখতে পাচ্ছেন কতগুলো রাত আর কতগুলো দিন। হ্যাঁ, 2 রাত 1 দিন। হ্যাঁ, 2 রাত 1 দিন। 2 রাত 1 দিন। দেখেন, শুক্রবার রাত, শনিবার দিন, শনিবার রাত, রবিবার সকালে যিশু সেখানে নেই। 2 রাত আর 1 দিন। যিশু কি বলেছিলেন? যেভাবে নবী ইউনুস 3 দিন আর 3 রাত তিমির পেটের ভিতরে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন আর 3 রাত পৃথিবীর পেটের ভিতরে থাকবে। যিশু বলেছেন 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত। আর আমরা দেখেছি 2 রাত 1 দিন। আমি এখন উপস্থিত খ্রিস্টানদের কাছে জানতে চাইব, এই 2 রাত 1 দিন আর 3 দিন 3 রাত কি সমান? না না, আপনারা জানেন আইনস্টাইন আপনাকে বাঁচাতে পারবে না, কোনো আইনস্টাইন বাঁচাতে পারবে না। ভালো করে দেখেন, খুব সহজ, গুণে দেখেন। 2 রাত আর 1 দিন। যিশু বলেছেন 3 আর 3, এ কথাটা তিনি 4 বার বলেছেন, আর আমরা পাচ্ছি 2 রাত 1 দিন। আবারও আপনারা পা পিছলে পড়লেন। আপনারা এখানে ভুলটা করছেন, মুসলমান হিসাবে আমি বলবো আপনারা ভুল করছেন। এই ভুলটা আপনাদের, আমি বলছি না যে আপনাদের বাইবেলই ভুল, এমন কোনো কথা বলছি না, এ কথা আমি বলছি না। ভালো করে দেখেন, আপনারা ইংরেজি ভাষার লোকেরাই আমাকে কিং জেমস ভার্সনের বাইবেল দিয়েছেন, আর এর ইংরেজিটা পছন্দ করি, বেশ পছন্দ করি, সত্যি করি। আর এখন আপনাদের দেয়া এই বাইবেল আমি পড়লাম আর দেখলাম আপনারা যা বলছেন তার উল্টোটা আমি সেরকমই দেখছি। এখন আমি প্রশ্ন করছি, এটা কি ইউনুসের মতো নাকি তার মতো নয়? এই 3 দিন 3 রাত কি এটা সমান? আমি আপনাদের বলছি, আপনাদের প্রশ্ন করছি, উত্তর দেন। এই কথাগুলো আপনারাই আমাকে বলেছেন, আমি বাইবেলের কথাগুলো পড়েছি, আপনারাই আমাকে কথাগুলো বলেছেন, আপনারাই বলেছেন। এখন রবিবার সকালে সপ্তাহের প্রথম দিনে মেরি ম্যাগডালিন সমাধিতে গেল। মেরি কেন গেল? বাইবেল বলছে যিশুকে মালিশ করতে। এখন অ্যানোয়েন্ট শব্দটার অর্থ মেসাজ। আমরা মাসা করি, যেমন আমরা মুসলিমরা নামাজের আগে অজু করি। অজু করার সময় আমরা কি করি? আমরা হাতে পানি নিয়ে, এটাকে কি বলে? মাসা। মাসা মানে মেসেজ, হিব্রুতে অ্যানোয়েন্ট মানে মেসেজ, অ্যানোয়েন্ট। এখন প্রশ্ন হলো, মেরি সেখানে গেল কেন? যিশুকে মেসেজ করার জন্য, মালিশ করতে। এখন আমার প্রশ্ন, ইহুদিরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে নাকি? খ্রিস্টানরা 3 দিন পর মৃতদেহ মেসেজ করে না। মুসলিমদের সাথে ইহুদিদের অনেক মিল রয়েছে, অনেক রীতিনীতিতেই। আমরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করি নাকি? না। তাহলে কেন একজন মহিলা একটা মৃতদেহকে মেসেজ করতে যাবে 3 দিন পরে? কারণ মানুষ যখন মারা যায় তার 3 ঘন্টা পরে শরীরে পচন শুরু হয়ে যায়, ভেতরে পচন ধরে যায়, তারপর পচন ছড়িয়ে পড়ে সারা দেহে। 3 দিন পর মৃতদেহ একেবারে পচে যায়, ততদিনে পুরো শরীরটাই পচে যাবে। এমন মৃতদেহকে মেসেজ করলে তো টুকরো টুকরো হয়ে যাবে। তাহলে সে কেন গেল? সে জীবিত যিশুকেই খুঁজছিল। মেরি ছিল একমাত্র মহিলা, আর একজন জানতো যে যোসেফ অ্যারামেথিয়া যে যিশুকে সমাধিতে রেখেছিল, আর জানতো মেরি ম্যাগডালিন। মেরি তাহলে জানতো যে যিশু জীবিত আছেন। যিশুকে ক্রুশ থেকে যখন নামানো হলো, মেরি তার শরীরে জীবনের চিহ্ন দেখেছিল। 3 দিন পরে মেরি সেখানে গেল চিকিৎসা করার জন্য। সে তখন ভাবছিল কিভাবে সমাধির পাথরটা সরাবে। যখন মেরি যিশুর সমাধির কাছে গেল, তখন অবাক হয়ে দেখল যে পাথরটা সরানো হয়ে গেছে। তখন মেরি সেই গুহার মধ্যে উকি দিল আর দেখল সমাধিটা খালি। মেরি তখন কাঁদতে শুরু করলো, কারণ সে আসলে এমন কিছু আশা করেনি। যিশু তাকে দেখছিলেন কাছাকাছি জায়গা থেকে, স্বর্গ থেকে না, এই পৃথিবী থেকেই। এখন এই সমাধিটার মালিক যে ছিল তার নাম যোসেফ অ্যারামাথিয়া। যিশুর একজন শিষ্য, সে খুব ধনী আর প্রভাবশালী। তিনি একটা পাহাড় খনন করে যিশুর জন্য চেম্বারের মতো একটা সমাধি বানিয়েছিলেন। এই সমাধির চারপাশে ছিল শাকসবজির বাগান। অ্যারামাথিয়া সেখানে ছিল না, সে তার নিজের শহরে গিয়েছিল পরিবার নিয়ে বেড়াতে।
তিনি বাগানটা এই জন্য বানাননি যে অন্য লোকের গরু ছাগল এসে শাকসবজির বাগানের সবকিছু খেয়ে ফেলবে। এই বাগানের পাশে একজন মালি থাকতো বাগানের দেখাশোনা করার জন্য, বাগানের পাশেই। আর যিশু সেখানে ছিলেন। তিনি মেরিকে দেখতে পেলেন আর দেখে চিনতেও পারলেন। যিশু পেছন থেকে মেরির সামনে আসলেন, তিনি দেখলেন মেরি কাঁদছে। যিশু বললেন, এই মেয়ে, তুমি কাকে খুঁজছো? তুমি কাঁদছো কেন? যিশু কি জানতেন না? তিনি কি জানতেন না? তিনি অবশ্যই জানতেন। তাহলে এই হাস্যকর প্রশ্নটা করলেন কেন? না, হাস্যকর প্রশ্ন না। যিশু আসলে তখন ঠাট্টা করছিলেন মেরির সাথে। যিশু আসলে মেরির সাথে তখন ঠাট্টা করছিলেন। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি কাকে খুঁজছো? মেরি, আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, মেরি যিশুকে মনে করলো বাগানের মালি। যিশুকে দেখে মালি মনে করেছিল কেন? পুনরুত্থান হওয়ার পর কি মালির মতো দেখা? পরকালে যখন আমাদের পুনরুত্থান হবে, সবাই বেঁচে উঠবে, সবাইকে তখন মালির মতো দেখাবে। তাহলে পরকালে একজন মহিলা তার স্বামী, বাবা বা দাদাকে চিনতে পারবে না, সবাই দেখতে মালির মতো, তার ছেলে তাকেও মালির মতো দেখতে। এমনই নাকি ব্যাপারটা? না, আপনার যখন পুনরুত্থান হবে সবাই আপনাকে দেখে চিনতে পারবে, কারণ সেটাই আসল আপনি। তাহলে মেরি যিশুকে মালি ভাবলো কেন? কারণ যিশু তখন মালির ছদ্মবেশে ছিলেন। তিনি কেন মালির ছদ্মবেশে ছিলেন? কি জন্য? এর কারণ তিনি ইহুদিদের ভয় পাচ্ছিলেন। কেন তিনি ইহুদিদের ভয় পাবেন? এর কারণ তিনি আসলে মরেননি, তিনি মৃত্যুকে জয় করেননি। যদি মারা যেতেন, যদি মৃত্যুকে জয় করতেন, তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ পুনরুত্থান হওয়া শরীর দ্বিতীয়বার মরতে পারে না। যদি প্রশ্ন করেন কে বলেছে, উত্তর হলো বাইবেল। বাইবেলে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একবার মৃত্যুবরণ করবেই, তারপর আসবে শেষ বিচারের দিন। আপনি দুইবার মরবেন না। তাই যিশু যদি মৃত্যুকে জয় করতেন তাহলে কাউকে ভয় পেতেন না, কেউ তাকে আর মারতে পারবে না। কিন্তু যিশু অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন। যদি ধরা পড়ে যান ইহুদিরা, তাহলে এবার তাকে ছাড়বে না, একেবারে মেরে ফেলবে। সেজন্য তিনি একজন মালির ছদ্মবেশে ছিলেন। মেরি যিশুকে একজন মালি মনে করেছিল। মেরি বলল, স্যার, আপনি যদি তাকে নিয়ে যান তাহলে বলেন তাকে আপনি কোথায় রেখেছেন? বিশ্রামের জন্য, আরামের জন্য, আরোগ্য লাভের জন্য? কোথায় কবর দেওয়া হয়েছে সেটা নয়। বাইবেলে এরকম 30টা পয়েন্ট আছে। আমি একটা বই লিখেছি, নাম হলো ক্রুসিফিকশন অর ক্রুসিফিকশন। বইটা আপনারা এই দেশে কিনতে পাবেন, তবে আমাকে চিঠি লিখলে আপনারা বইটা পাবেন। এরপর আরেকটা বই লিখেছি, দ্য চয়েস, সেই বইটাও পাবেন। আমি এখন আমার খ্রিস্টান ভাই বোনদের উৎসাহ দেখতে চাই। আমি তাই আপনাদের বলবো, আপনারা প্রশ্ন করেন। আর এখানে প্রশ্ন করার জন্য 2টা মাইক আছে, এই পাশে একটা মাইক আর এই পাশে একটা মাইক। প্রশ্ন করতে চাইলে আপনারা লাইনে দাঁড়ান, তারপর একে একে প্রশ্ন করবেন। প্রথমে ডান দিক থেকে, তারপর বাম দিক থেকে। ডানে একটা প্রশ্ন, বামে একটা প্রশ্ন। তবে খ্রিস্টান ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেবেন। এই যা, মুসলিম ভাই বোনরাও আমাকে প্রশ্ন করবেন, তবে খ্রিস্টান ভাই বোনদের সুযোগ দেবেন আগে প্রশ্ন করার জন্য। মিস্টার চেয়ারম্যান। থ্যাংক ইউ। শুরু হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। আপনারা দয়া করে উঠে এসে লাইনে দাঁড়ান। এখন আমি মুসলমান ভাইদের বলবো শেখ বিদাতের হয়ে সবাই মিলে তাকবীর দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন করার জন্য এসেছেন। কে প্রশ্ন করবেন শেখ বিদাতি ঠিক করবেন। এই যে এই পাশে বামে, এইখানে এই ভাই আমার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এই পাশে এই ভদ্রলোকই প্রথম আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। ভাই, আপনি এখানে প্রথম প্রশ্নটা করেন। স্যার, আমি এখন কোরআন থেকে একটা আয়াত পড়ব। আমি আয়াতটা আরবিতে পড়ব। এখন এখানে ইংরেজিতে কথা বলে এমন মুসলমান যারা আছেন, যে কেউ আমাকে অনুবাদটা বলেন। যে কেউ, আমি আয়াতটা পড়ছি, তারপর। ভাই, আপনার কাজটা সহজ করে দেই, একটু সহজ করে দেই। আমি কি আপনাকে কোরআন শরীফটা দিয়েছি? আপনি কোরআনটা খুলে দেখছেন না কেন? কোরআনটা খুলে দেখেন, তারপর আরবিটা পড়েন, তারপর আপনি অনুবাদটা পড়েন। দেখেন, কোরআনটা আপনাকে আমি দিয়েছি। দেখেন ভাই, আপনাকে সময় দেওয়া হলো, আপনাকে সুযোগ দেওয়া হলো। কি করবেন? কোরআনটা খুলে দেখেন, আয়াতটা খুঁজে বের করেন, আয়াতটা আরবিতে পড়েন,
তারপর অনুবাদটা করেন, আপনি সেটা করেন। ভাই বলেন। হ্যাঁ মিস্টার দিদার, আপনি জানেন আমি একজন খ্রিস্টান, আর আপনি যীশু খ্রিস্টকে নিয়ে যেসব কথা বলেছেন তাতে আমি বেশ অবাক হয়েছি। আপনাদের আফ্রিকান কোরআনে, এই কোরআনে লেখা হয়েছে, ছাপানো হয়েছে এইমাত্র কিছুদিন আগে, আপনি আর আপনার ইসলামিক সংস্থাই বের করেছেন দক্ষিণ আফ্রিকায় বেশ কিছু জায়গায় সূরা আল ইমরানে আছে, সূরা মাইদায় আছে, এখানে বলা হয়েছে যিশুর কথা। যেমন ধরেন সূরা আল ইমরানে আছে, আফ্রিকান ভাষায় কথাটা বলা আছে এভাবে, তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলছি। দক্ষিণ আফ্রিকার মুসলমানরা কোরআন শরীফের এই অনুবাদটাই পড়ে, আর আপনিও বলেছেন যিশু মারা গিয়েছিল। আপনার লেকচারে বলেছেন, আপনার বইতে লিখেছেন দ্য চয়েস। আপনার এই বইটা আমি 6 বছর আগে পড়েছি, এটাই আছে সম্ভবত 10 নম্বর অধ্যায়ে। আপনি বলেছেন যিশুর হাতে পেরেক পোতা হয়নি, তাকে ক্রুশে বাঁধা হয়েছিল। ভাই আপনি কথা শুনেন, ভাই শুনেন, এক মিনিট, দেখেন আমার কথা শুনতে হবে, আমার প্রশ্নটা শুনুন। আপনি বললেন মিস্টার দিদার, আমার প্রশ্নটা শুনুন। মিথ্যে বললেন না, আপনি আমাকে নিয়ে মিথ্যে বললেন। আপনি শোনেন শোনেন শোনেন, আপনি আমার সম্পর্কে মিথ্যা কথা বললেন। আপনি আমার সম্পর্কে অনেকগুলো মিথ্যে বললেন। শোনেন, আপনি আমাকে নিয়ে মিথ্যে বললেন, অনেকগুলো মিথ্যে বললেন। আমি আপনাকে আর মিথ্যে কথা বলতে দেব না। এখন দেখেন এই ভদ্রলোক এখন এখানে উনি ইংরেজিতে লেকচার শুনলেন, হ্যাঁ উনি এখন আমার লেকচার ইংরেজিতে শুনলেন। তারপর উনি বলতে লাগলেন আফ্রিকান কোরআন নিয়ে, আফ্রিকান ভাষা আমি জানি না। তারপর আমার বইটার কথা বললেন। ওই ভদ্রলোক কোথায়? যাকে কোরআন দিয়েছিলাম সেই ভদ্রলোক কোথায়? হ্যাঁ, চলে যায়নি, পালিয়ে গেছে? দেখেন, আল্লাহ এটা করেছেন উত্তর জানার জন্য। আমার হাত দিয়ে তাকে পাঠিয়েছেন কোরআন। দেখেন, আমি আগে থেকে ঠিক করিনি। উনি হাত তুলেছিলেন, আমি বললাম হ্যাঁ বলেন, উনি সঠিক উত্তরটা বললেন, আমি তাকে কোরআনটা দিলাম। হ্যাঁ, ঘটনাটা ভালো করে দেখেন, এভাবেই আল্লাহ কাজ করার। তারপর এই ভদ্রলোকই প্রথম প্রশ্ন করলেন। উনি বললেন যে আরবিতে পড়বেন, কারণ উনি একজন আরব। ঠিক আছে, তারপর উনি বললেন যে অন্য কেউ সেটার অনুবাদ করে দেবে। এটা করা লাগবে কেন? আমি তো তাকে কোরআনটাই দিয়েছি। উনি নিজেই কোরআন খুলে দেখতে পারেন। আমি বললাম ঠিক আছে, আপনি এখন অন্যদের প্রশ্ন করতে দিন। কোরআনের সেই আয়াতটা খুঁজে বের করেন, আপনি আরবিটা পড়েন, তারপর আপনি সেটার অনুবাদ করেন। আমার উত্তরটা কি অযৌক্তিক ছিল? না, কিন্তু আপনারাই দেখলেন এখানে কি ঘটলো। আর কি বলবো, উনি যেভাবে শুরু করেছিলেন সেভাবে শেষ করতে পারলেন না, তাই উনি বের হয়ে গেলেন। আর এখানে আরেকজন, উনি এখানে আফ্রিকান কোরআনের কথা বলছেন। আমি আফ্রিকান ভাষা জানি না, উনি সেখান থেকে উদ্ধৃতি দিচ্ছেন। আমি বললাম এখানেই কোরআন আছে, খুলে দেখেন, আয়াতটা খুঁজে বের করেন, তারপর বলেন। উনি নাকি আমার বই দ্য চয়েস 6 বছর আগে পড়েছেন। উনি মিথ্যেবাদী, কারণ এই বইটা প্রকাশিত হলো সবে মাত্র, দ্য চয়েস। না, মিথ্যার পর মিথ্যা। এই যে ভাই দেখেন, আপনি এই বইটার কথা বলেছেন, তারপর খুঁজে বের করেন আমি কোথায় বলেছি যিশু মারা গেছেন আর যিশুর হাত আসলে বেঁধে রাখা হয়েছিল। কথাটা কি আমি বলেছি? আমি বলেছি এগুলো খ্রিস্টানদের থিওরি। খ্রিস্টানদের একটা দল বলে এই থিওরি, আর এক দল বলে ওই থিওরি। এগুলো আপনাদের থিওরি। আপনারা খ্রিস্টানরাই যিশু খ্রিস্টের এইসব ছবি এঁকেছেন, ক্রুশবিদ্ধ, হাত বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। এগুলো আমার কথা না, আপনাদের বানানো থিওরি। আর যেহোভার সাক্ষীরা বলে তাকে স্টেকে ঝোলানো হয়েছিল, আর যিশু খ্রিস্টকে এভাবে বেঁধে রাখা হয়েছিল, তাকে এভাবে বাঁধা হয়নি। আর এই থিওরিগুলোর কথা লেখা আছে আমার বইতে।
আমি এই থিওরিগুলোর কথা বলে আপনাদের বলেছি, আপনারাই বেছে নেন কি হয়েছিল। কারণ আপনারা খ্রিস্টানরাই এমন বিভিন্ন থিওরি ছড়াচ্ছেন যে যিশুর আসলে কি হয়েছিল। উনি বলছেন এই কথা আমি বলেছি, কথাগুলো আমি বলিনি। উনি বললেন আমার বইতে নাকি আমি লিখেছি। এই যে আমার বই নিন, খুঁজে বের করেন, তারপর সবাইকে পড়ে শোনান। উনি পারবেন না, এমন কিছু নেই। হ্যাঁ বাবা বলেন। হ্যাঁ মিস্টার দিদাত, আপনি আমাদের সম্বোধন করলেন ইংরেজি হিসেবে। আমিও ভেবে দেখলাম যে ইংরেজদের অতীত ইতিহাস আসলে বেশ সমৃদ্ধ। আচ্ছা সে যাই হোক, আমি ইংরেজ হিসেবে বেশ গর্বিত। এবার আমার প্রশ্ন, দাঁড়ান এক সেকেন্ড, আপনাকে একটা কথা বলি। আমাকে দেখছেন? আমি একজন বাদামি ইংরেজ। আমি ইংরেজিতে কথা বলি, ইংরেজি আমার মাতৃভাষা, বুঝতে পারছেন? আমি স্বপ্ন দেখি ইংরেজিতে, চিন্তা করি ইংরেজিতে। আর না না, আর মনোবিজ্ঞানীরা বলেন যে আপনি যে ভাষায় স্বপ্ন দেখেন, আপনি যে ভাষায় চিন্তা করেন, সেটাই আপনার মাতৃভাষা। আমি 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 ইংরেজিতে স্বপ্ন দেখি আর আমি ইংরেজিতে চিন্তা করি, তাই ইংরেজি আমার মাতৃভাষা। আর আমি একজন বাদামি ইংরেজ, তাই আমি ইংরেজ লোক বলতে বুঝিয়েছি যারা ইংরেজিতে কথা বলে, হতে পারে আমেরিকান। আমি বলেছি ইংরেজ লোক ইংরেজিতে কথা বলে, আপনার ভাষা দিয়ে আপনাদের একটা গোত্রের মধ্যে ফেলেছি, ইংরেজ লোক। আচ্ছা আপনি ইংরেজ বলতে আসলে আপনাকেও বুঝিয়েছেন? আমি বাদামি ইংরেজ, বাদামি। এবার আমার প্রশ্নটা করি, আপনি এখানে দেখবেন ম্যাথুয়ের 12 অধ্যায়ে আছে সাইন অফ জোনা, আর এখানে আপনি দেখবেন যে ইউনুস নবীর সাথে যীশু খ্রিস্টের কিছু ব্যাপারে মিল আছে আর কিছু কিছু ব্যাপারে মিল নেই। যেমন যীশুকে ক্রুশে ঝুলানো হয়েছিল আর ইউনুসকে সমুদ্রে ফেলা হয়েছিল, একটা পার্থক্য। আর একটা হলো ইউনুস ঈশ্বরের কথা না মেনে পালাচ্ছিলেন, যীশু ঈশ্বরের কথা মেনেছেন, এটা হলো আরেকটা পার্থক্য, 2 নম্বর পার্থক্য। আরেকটা হলো ইউনুস জেন্টাইলদের দেশে ছিলেন, তিনি ছিলেন বিদেশে, আর যীশু তখন ইহুদিদের দেশে, নিজের দেশেই ছিলেন, 3টা পার্থক্য বলল। আর আপনি আপনার লেকচারে আরো একটা কথা বললেন যে যীশু এখানে সময়ের উপর গুরুত্ব দিচ্ছেন, 3 দিনের উপরে। আপনি এখানে আরো বললেন যে যীশু খ্রিস্টের কথা কোরআন শরীফেও উল্লেখ করা হয়েছে। আমি ধর্মগ্রন্থগুলোকে গুরুত্বের সাথেই নিচ্ছি, কিন্তু যদি পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে চান আপনাকে পুরো বইটাই পড়তে হবে, পুরো বইটা। আমি এখানে বুক অফ ম্যাথিউ থেকে বলছি, বলা আছে যীশু 3 দিন পর বেঁচে উঠবেন। এখানে আমার কাছে বাইবেলের ইংরেজি ভার্সনটা আছে, যেটা হলো আসলে হিব্রুর অনুবাদ। বুক অফ ম্যাথিউ 16 অধ্যায় 21 অনুচ্ছেদ বলছে যে সেই সময় যীশু খ্রিস্ট তার শিষ্যদের বললেন তিনি অবশ্যই জেরুজালেমে যাবেন, আর সেখানে পুরোহিতরা আর অন্যান্য লোকজন তাকে অত্যাচার করবে এবং তাকে মেরে ফেলা হবে, আর 3য় দিনে যীশু বেঁচে উঠবেন। আমার ধারণা আপনি এগুলো পড়েছেন যে বলা হয়েছে যীশু 3 দিন পর বেঁচে উঠবেন। অবশ্য সবকিছু ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। বাইবেলেও বলা হয়েছে যে যীশু মারা যাবেন আর 3 দিন পর বেঁচে উঠবেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? এখানে আমি যেসব উদ্ধৃতি দিলাম সেগুলা বাইবেলের মধ্যেই আছে। যীশুর কি হয়েছিল সে ব্যাপারে কিছু বলেন। বাবা শোনেন, আপনাকে এখানে বুঝতে হবে যীশু ইউনুসের নিদর্শনের কথা বলেছিলেন, অর্থাৎ অলৌকিক কিছু। সাইন মানে অলৌকিক, সাইন মানে এখানে কোনো রোড সাইন নয়, কোনো রোড সিগন্যাল নয়। 2000 বছর আগে জেরুজালেমে কোনো রোড সিগন্যাল ছিল না। এখানে যীশু রোড সাইনের কথা বলছেন না, তিনি অলৌকিক কাজের কথা বলছেন। যখন ইহুদিরা তার কাছে নিদর্শন দেখতে চাইল, কোনো রোড সাইন না। যীশু বললেন আমার অলৌকিক হলো ইউনুসের মতো। আর ইউনুস নবীর অলৌকিক কাজটা হলো যে সবাই ভেবেছিল তিনি মারা গেছেন 3 বারের বেশি, কিন্তু তিনি মারা যাননি। ধরেন আমার একটা বন্দুক আছে, তারপর আমি রেগে গিয়ে আপনাকে 6 বার গুলি করলাম একেবারে হার্টে, আপনি ঝাঁকি খেলেন, তারপর মারা গেলেন। এটা কি অলৌকিক? এটা কি? কিন্তু ধরেন আমি আপনাকে 6টা গুলি করলাম আর আপনি হাসছেন, এটা অলৌকিক। হ্যাঁ হ্যাঁ, এটাই অলৌকিক, এটা অলৌকিক কাজ। আপনার হার্টে আমি 6 বার গুলি করলাম আর আপনি হাসছেন, এটা অলৌকিক। আপনাকে আমি তখন ভয় পাবো, এটা জানেন? এমন কিছু হলে আমি সত্যি আপনাকে ভয় পাবো। তাহলে যীশু তখন বলেছিলেন যে আমার অলৌকিক কাজটা হবে ইউনুসের মতো। ইউনুসের যা হয়েছিল আমারও তাই হবে। ইউনুসের কি হয়েছিল? সবাই ভেবেছিল তিনি মারা গেছেন, ওনার মারা যাওয়াটাই স্বাভাবিক ছিল, স্বাভাবিক। উনি মারা গেলে এটা অলৌকিক হতো না। যীশু
ওনার সম্পর্কে আমরা যে গল্পটা জানি, ওনারও মারা যাওয়া স্বাভাবিক ছিল। সবাই ভেবেছে তিনি মারা গেছেন। মারা গেলে এটা অলৌকিক কিছু হতো না। যিশু মারা গেলে তাকে যে অত্যাচার করা হয়েছিল, মারা গেলে সেটা অলৌকিক হতো না। উনি মারা না গেলে সেটা অলৌকিক হবে। সেজন্য আমি প্রশ্ন করছি, যিশু কি ইউনুসের মতো ছিলেন? ইউনুস বেঁচে ছিলেন, আপনারা বলেছেন, আর যিশু মৃত। কথাটা বলেছেন আপনাদের ভাষায়, ইংরেজি ভাষায় ইউনুসের মতো না, জুলু। আমি জুলুদের প্রশ্ন করছি, এটা কি ইউনুসের মতো? আমি জুলুদের প্রশ্ন করছি, এটা কি এটা কি ইউনুসের মতো নাকি তার মতো নয়? আপনারাই বললেন ইউনুসের মতো নয়। আমি আফ্রিকানদের প্রশ্ন করছি, ওয়ান সোয়াস জোনা, হ্যাঁ ইউনুসের মতো সোয়াস জোনা। আমি আফ্রিকানদের প্রশ্ন করছি, এটা কি সোয়াস জোনা নাকি নি সোয়াস জোনা? এবার আমি আরবিতে বলছি, يا معلم نريد أن نرى منك آية فأجاب وقال لهم جيل شرير وفاسق। স্পষ্ট কথা আরবিতে। যিশু খ্রিস্টের এই কথাগুলো একেবারে খুব স্পষ্ট। ইংরেজি থেকে অনুবাদ যে জিলন, এই অনুবাদ করেছেন খ্রিস্টানরাই, আমি না। জিলুন শরীরুন ওয়া ফাসিকুন ইয়াতলুবু আয়াতান ওয়া লা তুতা লাহু إلا آية يونان النبي لأنه كما كان يونان في بطن الحوت 3 أيام و3 ليال। হাকাজা, এখানে যে শব্দটা আছে সেটা হাকাজা, একই রকম ব্যাপার। আমি আরব খ্রিস্টানদের বলছি, এটা কি হাকাজা নাকি লা হাকাজা? যিশু আর ইউনুস ওনারা কি হাকাজা? একই ঘটনা ঘটেছিল নাকি লা হাকাজা? আপনারাও জানেন লা হাকাজা। এখন আপনারাই বলেন যে বাইবেল হলো ঈশ্বরের বাণী, পবিত্র আত্মা নির্দেশ দিয়েছেন ম্যাথিওকে গসপেল লেখার জন্য। আর সেখানে এটাই দেখা যাচ্ছে যে যিশু, দেখেন আমি খ্রিস্টান হলে যিশুকে কখনোই মানতাম না। মুসলমান হিসাবে আমি যিশুকে মানি, তিনিই মসিহ, তিনি আল্লাহর একজন প্রেরিত নবী মুসলিম হিসেবে। কিন্তু ইহুদি হলে এই লোক কিছু অলৌকিক কাজ করবে বলেছিল, কিন্তু সে তার একটা কাজও করতে পারেনি। যিশু নিজে এখানে যে পরীক্ষা দেওয়ার কথা বলেছিল সেখানে সে ব্যর্থ, আমি তাকে মানি না, কখনোই না। এমন ব্যর্থ লোককে নবী হিসাবে মানি না, এমন কথাই বলতাম যদি ইহুদি হতাম। কিন্তু মুসলিম হিসাবে আমি বলবো তিনি আল্লাহর একজন প্রেরিত নবী। আপনারাই তাকে ভুল বুঝেছেন, আপনারাই ভুল বুঝেছেন। মাল্টিমিডিয়া পিসি, এলিফ্যান্ট রোডের কাটাবন প্রতিষ্ঠান। আমি অলৌকিক কাজের ব্যাপারে একটা কথা বলি। যদি আপনার হৃৎপিণ্ডে 6টি গুলি করা হয়, ঠিক, তারপরও যদি আপনি বেঁচে থাকেন, সেটাই হবে একটা অলৌকিক। অবশ্যই। আর যদি 6টা গুলি খেয়ে আপনি মারা যান, তারপর আবার বেঁচে ওঠেন, সেটাও হবে একটা অলৌকিক। ঠিক, তাহলে ঠিক বলেছেন। তবে প্রথমে দেখতে হবে আমি মারা গিয়েছি কিনা। দেখেন, আসলে যদি আমার হৃৎপিণ্ডে 6টি গুলি করা হয়, আমি মারা যাব না। এটা আপনি ধরে নিচ্ছেন। এখন যিশু 3 দিন পর, ক্রুশবিদ্ধ হওয়ার 3 দিন পর তিনি সেই ঘরে গেলেন যেখানে তিনি লাস্ট সাপার করেছিলেন। আরেকটা প্রমাণ দিচ্ছি, তিনি তখন মারা যাননি, তার নিজের মুখের কথা। তিনি সেই ঘরে গেলেন যেখানে লাস্ট সাপার করেছিলেন। তিনি সেই ঘরের ভেতর ঢুকে তার শিষ্যদের অভিবাদন জানালেন হিব্রু ভাষায়, সালাম আলাইকুম। সালাম আলাইকুমের মতো শুনতে, আমরা বলি সালাম আলাইকুম, ইহুদিরা বলে সালাম আলাইকুম, একই কথা, আল্লাহর শান্তি বর্ষিত হোক। তিনি যেখানে বললেন সালাম আলাইকুম, সেখানে তার শিষ্যরা খুব ভয় পেল। বুক অব লুকে আছে, তারা ভয় অসাড় হয়ে গিয়েছিল, অনড়। এখন আমার প্রশ্ন, তারা ভয় পেয়েছিল কেন? কারণ যখন আপনি আপনার প্রভুকে দেখবেন, আপনার দাদাকে, শিক্ষককে, আপনার গুরুকে, আপনার নবীকে, মসিহকে আরব আর ইহুদিরা জড়িয়ে ধরবে। আর তারপর এটাই তাদের রীতি, আরব আর ইহুদিরা। কিন্তু তারা এমনটা করলো না, খুব ভয় পেল। এখন আমার প্রশ্ন, তারা ভয় পেয়েছিল কেন? আর লুকের 24 নম্বর অধ্যায়ে এটার উত্তর দেয়া আছে। তারা ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল সেটা যিশুর প্রেতাত্মা। আমি কি ঠিক বলেছি? যারা বাইবেল পড়েছেন তারা বলেন আমি কি ঠিক বলেছি? শুধরে দিন, যদি আমি ভুল বলে থাকি তাহলে শুধরে দিন। হ্যাঁ, আমি জানি আমার ভুল করার কোনো উপায় নেই। এখন আমার প্রশ্ন, কেন তারা ভেবেছিল যে তিনি ছিলেন প্রেতাত্মা? আমি প্রশ্ন করছি, তাকে কি প্রেতাত্মার মতো দেখাচ্ছিল? আর সবাই উত্তরে বলবে না, প্রেতাত্মাকে দেখতে মানুষের মতো হবে না। খ্রিস্টানরা হতবুদ্ধি হয়ে যায়, তাকে তখন প্রেতাত্মার মতো দেখাচ্ছে না, তাহলে তাকে প্রেতাত্মা মনে করবো কেন?
এখানে আমি আপনাদের হেল্প করছি। যে সময় যিশুর শিষ্যরা তারা শুনেছিল লোকজনের কথা, তখন তারা শুনেছিল যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। শিষ্যরা শুনতে পেয়েছিল তাদের আশেপাশে লোকজন বলছে তাকে একটা প্রেতের কাছে দেওয়া হয়েছে আর প্রেতাত্মাটা তাকে মেরে ফেলেছে। তারা শুনেছিল তাদের আশেপাশে লোকজন বলছে তিনি মারা গেছেন, কবর দেওয়া হয়ে গেছে। এই সব কথাই তাদের আশেপাশে হচ্ছে, লোকজন বলছে। কারণ মার্কে 14 নম্বর অধ্যায়ে 50 অনুচ্ছেদে এখানে বলা আছে যে যীশু খ্রিস্টের জীবনের এই অন্তিম মুহূর্তে তার সব শিষ্যই তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল সবাই। এখন আমি বাদামি আর সাদা ইংরেজদের প্রশ্ন করব, স্যার আপনাদের ভাষায় সবাই মানে কি সবাই? সবাই আপনার ভাষায় এটার অর্থ কি সবাই? অবশ্যই সবাই অর্থ সবাই। আর যিশুর শিষ্যরা সেখানে ছিল না, সেখানে কি ঘটেছে তারা চোখে দেখেনি, সবাই তাকে ফেলে পালিয়েছিল। তাহলে মার্ক বলেছে, নাহলে মার্ক কি মিথ্যা বলেছে? আপনারাই বলেন এটা মিথ্যা। বলেন যে গসপেলে মিথ্যে কথা আছে, বলা আছে তার সব শিষ্য তাকে ফেলে রেখে একা রেখে পালিয়ে গিয়েছিল আর তারা নিজেদের চোখে দেখেনি আসলে কি হয়েছিল। তারা লোকের মুখে শুনেছিল যিশুকে কবর দেওয়া হয়েছে, তারা ভেবেছে যিশু এখন কবরে পড়ছে। এমন মরা কাউকে দেখলে আপনি এমনিতেই ভয় পাবেন। তখন যিশু তাদের আশ্বস্ত করলো তারা যা ভাবছে তিনি তা নন। তাই তিনি বললেন, আমার হাত আর পা ভালো করে দেখো, যে এটা তো আমি, আমাকে স্পর্শ করে দেখো। প্রেতাত্মার রক্ত মাংসের শরীর থাকে না, যেমন আমার নিজের আছে। তাই আমি আবারও বলছি, প্রিয় ভাই ও বোনেরা, আরব খ্রিস্টানরা আর আপনারা ইংরেজ খ্রিস্টানরা, এখন আমি বললাম আমার রক্ত মাংসের শরীর, তাই আমি প্রেতাত্মা নই, আমি ভূত নই, কোন প্রেত নই। আপনাদের ভাষায় কি এটার একই অর্থ? আমার রক্ত মাংসের শরীর থাকলে আমি প্রেতাত্মা নই, ভূত নই, কোন প্রেত নই, কিছুই নই আমি। আপনাদের ভাষাতে কি একই অর্থ? অবশ্যই তাই। আপনার রক্ত মাংসের শরীর থাকলে আপনি প্রেতাত্মা নন, আপনি ভূত নন, কোন প্রেত নন, সবাই। আপনি এটা হলে ওটা নন। অন্য কথায় তিনি বলেছেন, আমার যে শরীরটা দেখছো এটা বদলে যাওয়া শরীর না, রূপান্তরিত শরীর না, সেটা পুনরুত্থান হওয়া শরীর ছিল না। কারণ পুনরুত্থান হওয়া শরীরে প্রেতাত্মা থাকে। জানতে চান কে বলেছেন? বলেছেন জন পল। আর কে বলেছেন? যীশু খ্রিস্ট বলেছেন। রেফারেন্স জানতে চান? দেখে নিন রেফারেন্স। আপনারা কোন বিশপ বা আর্চ বিশপকে নিয়ে আসেন, তার সাথে আমি একটু আলোচনা করি এখানে এই সিডনিতেই, আর আমি নিজের খরচে এখানে আসব। কোন বিশপ বা আর্চ বিশপকে নিয়ে আসেন, আমরা একটা সিম্পোজিয়াম করি, কোন বিতর্ক নয়, সিম্পোজিয়াম করব। তারা তাদের কথা বলবেন আর আমি আমার কথা বলবো, আর শ্রোতারাই ঠিক করবেন কে ঠিক। তাই যিশু বললেন, আমাকে স্পর্শ করে দেখো। Tenggoklah tanganku dan kakiku, inilah aku sendiri, jamahlah aku dan lihatlah, karena hantu tiada berdaging dan tulang, seperti yang kamu lihat ada padaku. শিষ্যরা যিশুকে স্পর্শ করলো, আমি বাইবেল থেকেই বলছি, তারা তাকে স্পর্শ করলো আর আনন্দে আত্মহারা হয়ে গেল, অত্যন্ত খুশি হলো। তারপর ভাবলো এটা কি অদ্ভুত ব্যাপার হলো, আমরা শুনলাম তাকে মেরে কবর দেওয়া হয়েছে। যিশু বললেন, তোমাদের কাছে খাওয়ার কিছু আছে? فناولوه جزءا من سمك وشيئا من شهد عسل فأخذ وأكل قدامهم. যিশুকে তারা দিল ঝলসানো মাছ আর মধু, তিনি খেলেন, সবগুলোই খেলেন। সবাই যাতে বোঝে তিনি প্রেতাত্মা নন। আপনাদের মনে হচ্ছে তিনি একটা ভূত, একটা প্রেতাত্মা। হ্যাঁ, যিশু ঝলসানো মাছ আর মধু খেলেন। শিষ্যরা তাকে ধরলো, তারা বলল যে না, আমরা ভেবেছিলাম যিশু মারা গেছেন, তিনি বেঁচে আছেন। হুররে, তিনি বেঁচে আছেন। আর যিশু মাছ মধু খেয়ে কি প্রমাণ করলেন? তিনি ভূত, একটা প্রেতাত্মা। প্রত্যেকটা অনুচ্ছেদ, বাইবেলের প্রত্যেকটা অনুচ্ছেদ, প্রত্যেকটা কথার আপনারা ভুল ব্যাখ্যা করেছেন আমার ভাইয়েরা। ইংরেজদের বলছি, বাদামি রঙের ইংরেজ, সাদা রঙের ইংরেজ, হয়তো বলতে পারেন আমি আমেরিকান, ইংরেজিতে কথা বললে আপনি একজন ইংরেজ। আর আপনাদের বলছি, আসেন স্যার কথা বলেন ইংরেজিতেই কথা বলেন। আমি প্রমাণ করব প্রত্যেকটা অনুচ্ছেদে আপনারা ভুল বুঝেছেন, প্রত্যেকটা অনুচ্ছেদে আপনারা ভুল ব্যাখ্যা করেছেন। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। হ্যাঁ, আপনি বলেন। এখানে আজকে বিভিন্ন জাতি আর ভাষার মানুষ এসেছে, সবাই একত্রিত হয়েছে। আমি জাতিতে গ্রিক, আর আমি খ্রিস্টান ধর্মের একজন অনুসারী, বাইবেলেও বিশ্বাস করি, আর আমি যিশুকেও মেনে চলি, আর সেটাই আমার কাছে ঠিক বলে মনে হয়।
কারণ যিশুকে আমাদের মানুষ জাতির পাপের জন্য ক্রুশবিদ্ধ করা হয়েছিল। মানুষ জাতির পাপের জন্যই তিনি এই প্রায়শ্চিত্ত করেছিলেন, আমাদের পাপের জন্যই তার এই শাস্তি। আর যিশু যখন মারা গেলেন তার শরীরের রক্ত গড়িয়ে পড়েছিল, আর সেই রক্তই আমাদের দাসত্ব আর পাপ থেকে বাঁচিয়েছে। আর যিশু খ্রিস্টের প্রায়শ্চিত্তের এই ঘটনাটি বাইবেলে খুব স্পষ্টভাবেই বলা আছে। আরো বলা আছে যে তিনি আবারও জীবিত হয়ে ফিরে আসবেন। এখানে বুক অব আইজায়া 53 নম্বর অধ্যায় আছে, আমি এখানে সেটার উদ্ধৃতি দিচ্ছি। আমাদের পাপের জন্য তিনি রক্তাক্ত হয়েছেন, আমাদের অপরাধী তিনি ক্ষতবিক্ষত হয়েছেন, আর তার প্রায়শ্চিত্তেই আমরা মানুষ জাতি শান্তি পেয়েছি, তার ক্ষততেই আমরা আরোগ্য লাভ করেছি। তারপরে ঈশ্বরের ইচ্ছায় তিনি শাস্তি পেয়েছেন আর কষ্টও পেয়েছেন, আর তারপর সর্বশক্তিমান ঈশ্বর তাকে একটা সুযোগ দিয়েছেন। যীশু খ্রিস্ট তার বংশধর দেখে যাবেন আর বেঁচেও থাকবেন, আর তাই ঈশ্বর তাকে মহত্তর অংশীদার করবেন। আর তিনি ভালো আর মন্দকে বিভক্ত করবেন, কারণ তিনি নিজেই মৃত্যুকে বরণ করেছেন। তিনি অপরাধীদের সাথেই ছিলেন, কারণ তিনি সবার জন্য প্রায়শ্চিত্ত করেছেন আর অপরাধীদের সবাইকে মুক্তি দিয়েছেন। আমি এখানে 3টা অনুচ্ছেদের কথা বললাম, পরপর 3টা অনুচ্ছেদ। আপনি আইজায়ার পুরো অধ্যায়টা পড়ে দেখতে পারেন। এখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট পুরো মানুষ জাতির পাপের জন্যই নিজেকে উৎসর্গ করেছিলেন, আর তারপর যীশু খ্রিস্টের মৃত্যুর পরে আবার পুনরুত্থান হয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, আপনি কেন বাইবেলের এই কথাগুলো মেনে নিতে পারছেন না, আর আমাদেরকেও বা কেন বলছেন আপনার কথা মেনে নিতে? আপনি এখানে আমাকে বলেছেন, আপনি বলে দিচ্ছেন আমি বাইবেল কিভাবে পড়ব আর পড়ে কি বুঝবো। আপনি ঠিক সেটাই করেছেন। তারপর খ্রিস্টানরা আমার দরজায় কড়া নেড়ে বলবে আমরা বাইবেলকে যেভাবে দেখি আপনিও দেখবেন। আপনারা ঠুলি পড়ে আছেন আর আমাকেও সেই ঠুলিটা পড়তে বলছেন। আপনি তাই বলছেন, আমাকেও ঠুলিটা পড়তে বলছেন। আমি লেকচারের শুরুতেই বলেছি যে বাইবেলের 300টা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল, কিন্তু আমি বলছি তিমি মাছটা পালিয়ে গিয়েছিল, যে ভবিষ্যৎবাণী করেছিলেন যিশু নিজেই। যিশুই বলেছিলেন ইউনুস আর তিমির কথা। এই অলৌকিক কাজটা তিনি করে দেখাননি। আপনি আরো হাজারটা অলৌকিক কাজের কথা বলবেন আর তর্ক করবেন। আমি বলছি যিশুর ভবিষ্যৎবাণী তার নিজের মুখ থেকেই। ম্যাথিউর 12 অধ্যায় 38 থেকে 40 অনুচ্ছেদ। এবার আপনি এটার একটা ব্যাখ্যা দিন। যিশু এছাড়াও বলেছেন আইজায়ায়, সেখানে এসব কথা না। যিশু ইহুদিদের উদ্দেশ্যে বলেছিলেন ইউনুসের যা হয়েছিল আমারও তাই হবে। সেটা কি হয়েছিল? প্রশ্ন এটাই, কি হয়েছিল? মনে করেন আদালতে কেউ একটা প্রতিশ্রুতি দিলে তার মানে তিনি একটা কথা দিয়েছেন। তিনি কি কথাটা রেখেছেন? বারবার যিশু ব্যর্থ হচ্ছেন আপনাদের ব্যাখ্যা অনুযায়ী। এখানে আমি বলতে চাচ্ছি খ্রিস্টানদের ব্যাখ্যা অনুযায়ী তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। তাই ইহুদি হলে, আমি যদি ইহুদি হতাম, বাইবেল পড়লে বলতাম যে নকল লোক তার মরে যাওয়াই উচিত। যিশু তখন হয়তো বেঁচে গিয়েছিলেন, তবে যদি যিশু বেঁচে গিয়ে থাকে তাকে আবার ধরবো আর দ্বিতীয়বার ক্রুশবিদ্ধ করব। যদি ইহুদি হতাম। যিশুর নিজের মুখের কথা, আর তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। আপনারাই ভেবে দেখুন আর আপনাদের বিশপকে ডাকুন, আর্চ বিশপ। তিনি যদি ইংরেজি জানেন তাহলে আমি তার সাথে কথা বলবো। আমি আমার নিজের খরচেই আসবো সাউথ আফ্রিকা থেকে। তারপর বিশপ আর আমি আলোচনা করবো এই ব্যাপারে। 50,000 শ্রোতার সামনে কথা বলবো। সেখানে আপনারা কথা বলবেন, অনেক মুসলমান শুনতে আসবেন, কথা শুনবেন, আর আপনারা খ্রিস্টানরাও আমাদের কথা শুনবেন। আচ্ছা, অন্য আরেকটা কাজ করেন, কোন গ্রিক বিশপকে ডাকেন, কারণ আমি দেখতে পাচ্ছি যে ইংরেজরা ভয়ে কাঁপছেন, কাঁপাকাঁপি করছেন। এখন দরকার গ্রিক, বুঝলেন? প্রাচীন গ্রিক। তিনি হয়তো সাহস করবেন। দেখেন কোন গ্রিক বিশপকে পান কিনা। ঠিক আছে, দেখেন এখানে 300 ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, মেনে নিলাম। আমি বলছি পালিয়ে যাওয়া তিমিটার কথা। এটার ব্যাপারে কি বলবেন? এটা তো একটা তিমি মাছ আপনাদের জাল ছিঁড়ে পালিয়ে গেছে। আপনারা আসলে খুবই দুর্ভাগা। আপনারা আমাকে ছোট্ট একটা রুই মাছ দেখাচ্ছেন, যখন আস্ত একটা তিমি মাছই পালিয়ে গেছে। এখানে সেটাই হয়েছে। এখানে আপনাদের বাইবেল অনুযায়ী যিশু খ্রিস্ট বারবার ব্যর্থ হচ্ছেন আপনাদের কথা অনুযায়ী। যিশু আপনাদের পক্ষে নেই, আমার পক্ষে। হ্যাঁ,
এবার শেষ দুইটা প্রশ্ন, আর না, শেষ দুইটা প্রশ্ন এই মহিলা বলবেন। আর এখান থেকে কেউ যদি প্রশ্ন করেন, শেষ দুইটা প্রশ্ন। আপনাদের জানিয়ে রাখি, আমি অনেক পুরনো যন্ত্র, ৭৮ বছর বয়সে, আর আমি এখানে অনেক দূর থেকে এসেছি, তাই আমার ব্যাপারটা একটু চিন্তা করেন, একটু ভালো করে চিন্তা করবেন। আমি পালিয়ে যেতে চাচ্ছি না, তবে এই বয়সে শরীরও খুব বেশি কষ্ট করতে পারে না। শেষ দুইটা প্রশ্ন এই মহিলা করবেন, তারপর একজন। হ্যাঁ বোন, আপনার প্রশ্নটা করুন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজ এখানে এসেছি বলেই কোরআন সম্পর্কে জানতে পেরেছি। আপনার কথা শুনে মনে হয়েছে আমারও কোরআন পড়া উচিত। আমি এখানে জানতে চাচ্ছি, কোরআনে যীশুখ্রিস্ট সম্পর্কে কি বলা আছে? যীশুখ্রিস্ট কি বেঁচে ছিলেন? তিনি যদি বেঁচে থাকেন, সেটা তাহলে কিভাবে সম্ভব? যীশু সম্পর্কে কোরআন কি বলেছে? আমি কোরআনের যে আয়াতটা বলেছিলাম, সূরা নিসার 158 নম্বর আয়াত বলছে, বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাহাকে তাহার নিকট তুলে লইয়াছেন। আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ তাহাকে তুলে নিয়েছেন, ক্রুশবিদ্ধ হয়ে মরে যাওয়ার বদলে তুলে নিয়েছেন। আর ক্রুশে বিদ্ধ সেই লোকটা ছিল সম্পূর্ণ নগ্ন। তারা সেখানে ভুল করে অন্য লোককে ক্রুশবিদ্ধ করেছিল, ঈশ্বরের দূতকে নয়, ঈশ্বরের সন্তানকে নগ্ন করে ক্রুশে ঝোলানো হবে, আর সবাই তাকে উপহাস করবে। ঈশ্বর চাননি তার প্রেরিত দূতের এমন অবস্থা হবে, আর সেজন্যই ঈশ্বর যীশু খ্রিস্টকে রক্ষা করেন, তাকে তুলে নেন। আর আমি বলছি, উনি আবার আসবেন আপনাদের বিচার করতে। তিনি আবার ফিরে আসবেন। কি জন্য আসবেন? আমরা মুসলমানরা আমরা বিশ্বাস করি যে ইসলাম ধর্মে সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে প্রয়োজনীয় সবকিছুরই নির্দেশ দিয়ে গেছেন তার পবিত্র কোরআনে। আমাদেরকে নতুন করে কিছু জানার দরকার নেই যিশু, মুসা বা মোহাম্মদের কাছ থেকে। ঈশ্বরের যেটা দেওয়ার কথা ছিল দিয়েছেন। তাহলে যিশু পৃথিবীতে আসবেন কেন? তিনি পৃথিবীতে আসবেন আপনাদের সুপথে আনার জন্য। আর যিশু নিজেই বলেন, ম্যাথিউতে আছে, সেদিন অনেকে আমার কাছে এসে বলবে, যেদিন যীশু খ্রিস্ট ফিরে আসবেন, সেদিন অনেকে আমার কাছে এসে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভবিষ্যৎবাণী করিনি? আর আপনার নামে শয়তান তাড়িয়েছি, আর আপনার নামে অনেক কাজ করেছি, অনেক কাজ। সত্যি আপনারা অনেক কাজ করেছেন, হাসপাতাল বানিয়েছেন এতিমখানা, তারপর আপনারা আদিবাসীদের জন্য করেছেন, আফ্রিকার জন্য করেছেন, ইন্ডিয়ার জন্য করেছেন। হ্যাঁ হ্যাঁ, এই সবই আপনারা করেছেন। এই অশিক্ষিতদের শিক্ষিত করেছেন, সভ্য বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা এইসব করেছেন। আমরা আপনার নামে ভবিষ্যৎবাণী করেছি, আপনার নামে শয়তান তাড়িয়েছি, আপনার নামে অনেক কাজ করেছি। যিশু এই কথার উত্তরে কি বলবেন? বলবেন, আমি তোমাদের কাউকে চিনি না, এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও, অপদার্থের দল, দূর হয়ে যাও, এখান থেকে চলে যাও। যিশু এটাই আপনাদের বলবেন, তোমরা সবাই পাপী, তোমরা সবাই দুর্বৃত্ত। এমনটা কেন হবে? আপনারা যিশুর নামে কাজ করেন, কুষ্ঠরোগীর সেবা করেন, এতিমদের সেবা করেন। মাদার তেরেসা, উনি অসাধারণ অনেক কাজ করেছেন। আপনারা অনেক ভালো ভালো কাজই করেছেন। আপনারা পশু পাখির সেবা করেছেন, অভয়ারণ্য তৈরি করেছেন, পশু পাখির জন্য খুবই ভালো কাজ করেছেন, আর মানুষের জন্য করেছেন। আপনাদের অপরাধটা কি? আপনারা এই কথাই বলবেন, যীশু খ্রিস্টকে আমরা এইসব কাজই করেছি আপনার নামে। আর তিনিও আপনাদের বলবেন, চলে যাও, দূর হও। তিনি আপনাদের সবার উদ্দেশ্যে বলবেন, চলে যাও, তোমরা সবাই অপদার্থ, যাও যাও। তিনি এভাবেই বলবেন, হুট হুট হুট। তিনি আপনাদের দূর করে দেবেন। কেন উনি এমনটা করবেন? আপনারা তো সবই করেছেন যিশুর নামে। বলেন বলেন। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, যীশু খ্রিস্ট ইহুদিদের তাড়িয়ে দেবেন না, তিনি আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের দূর হতে বলবেন না, অথবা হিন্দুদেরও না। যিশু বলবেন আপনাদের। কেন যিশু আপনাদের তাড়িয়ে দেবেন? অপদার্থরা দূর হও, আমি তোমাদের চিনি না। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, বলেন কারণটা জানেন? কারণটা জানেন? কারণ আপনারা তাকে প্রভু বলেন। তিনি প্রভু নন, আপনাদের প্রভু নন। এটাই কারণ। কারণটা হলো এটাই, আপনারা তাকে ঈশ্বর বানিয়েছেন। এটাই হলো কারণ। তিনি আপনাদের বলবেন, অপদার্থের দল, দূর হও, আমি তোমাদের চিনি না, তোমরা আমার অনুসারী নও। মুসলিমদের না, হিন্দুদের না, নাস্তিকদের না। তিনি বলবেন খ্রিস্টানদের যারা বলে তারা যিশুর অনুসারী। তিনি আপনাদের বলবেন, অপদার্থের দল, দূর হও, কারণ আমাকে তোমরা ঈশ্বর বানিয়েছ। ঈশ্বর, আমি বলেছিলাম সৃষ্টিকর্তার প্রার্থনা করতে। যিশু বলবেন, আসো আসো,
তোমাদের প্রার্থনা করার নিয়ম শেখাই। তিনি আপনাদের প্রার্থনা করার নিয়ম শেখাবেন সুন্দরভাবে, একটা বাচ্চা ছেলের মতো, একটা শিশুর মতো আপনাদের তিনি শেখাবেন। হে আমার বাবা যিনি স্বর্গে থাকেন, হে আমার বাবা যিনি স্বর্গে থাকেন। সেখানে জুদাসও থাকবেন, সেই বিশ্বাসঘাতক শিষ্য। তিনি আপনাদের সবার বাবা, ভালো মন্দ সবার সৃষ্টিকর্তা, প্রভু, রক্ষাকর্তা। তাকে বাবা বলেন, সমস্যা নেই। হে আমার বাবা যিনি স্বর্গে থাকেন, আপনি সবচেয়ে পবিত্র, সবই আপনার রাজত্ব, পৃথিবীতে আপনার ইচ্ছাই পূরণ হবে যেমনটা হয় স্বর্গে। কোথায় পেলেন যীশু খ্রিস্টের বাবা স্বর্গে থাকেন? কোথায় পেলেন? কিভাবে জানলেন? এভাবে আপনারা প্রার্থনা করবেন, কিন্তু সেটা ভুলে গেছেন। যিশুর পূজা করছেন, তার বাবাকে ভুলে গেছেন। সেই জন্য যিশু বলবেন, দূর হও, আমি তোমাদের চিনি না। আপনি কি বলবেন? বোন শোনেন, বোন, আপনার কাছে কি কোরআন শরীফ আছে? আছে কোরআন শরীফ? হ্যাঁ আমার প্রিয় ভাই, বলেন। এটাই আজকের শেষ প্রশ্ন। থ্যাংক ইউ দাদাজি, আপনার বক্তৃতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে শ্রদ্ধা করি। আপনার লেকচারের কোনো সমালোচনা করব না, শুধু একটা কথা বলবো। আমি জানি যে যীশু খ্রিস্টের ব্যাপারে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি আপনাকে শুধু একটা ছোট প্রশ্ন করব। আমার এই প্রশ্নটার সাথে খ্রিস্টানদের কোনো সম্পর্ক নেই, আমি হিন্দু। খুব ভালো। এখন যীশু খ্রিস্ট তিনি নাকি ইন্ডিয়ায় গিয়েছিলেন। একজন লেখক এ নিয়ে বই লিখেছিলেন, তার নাম আমি ভুলে গেছি। আর তিনি নাকি সেখানে সেন্ট থমাসের নামে একটি চার্চ বানিয়েছিলেন। আর এছাড়াও খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট নাকি মানুষ জাতির পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছেন। এখন আপনার মতে এই প্রায়শ্চিত্ত করাটা কি যৌক্তিক? কেন তিনি সবার পাপের শাস্তি ভোগ করবেন? এ সম্পর্কে আপনার অভিমত কি? না, খ্রিস্টানরা এই ব্যাপারটা নিয়ে কখনোই কিছু বলে না। যে যীশু খ্রিস্ট ইন্ডিয়াতে গিয়েছিলেন আর সেন্ট থমাস চার্চ বানিয়েছেন, সেন্ট থমাস ওই চার্চটাই বানিয়েছেন। যীশু কেন সেন্ট থমাস চার্চ বানাবেন? তিনি বানাবেন জিসাস চার্চ, সেটাই স্বাভাবিক। তবে সেটা হতেও পারে, আবার কখনো নাও হতে পারে। সেটা আমাদের কথা হলো, আপনার পাপের জন্য অন্য কেউ মরতে পারে না, অন্য কেউ আপনার পাপের বোঝা বইবে না। আপনাদের হিন্দু ধর্মের কর্ম অনুযায়ী আপনি কিছু করলে আপনি ফল পাবেন। যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার পাবেন, যদি খারাপ কাজ করেন তাহলে শাস্তি পাবেন। ইসলামে একই কথা বলে, আমরা সবাই আমাদের পাপের শাস্তি ভোগ করবই। যে অন্যায় করবে সে মারা যাবে, যে পাপ করবে সে ধ্বংস হবে। বাবার অপরাধের শাস্তি ছেলে কখনোই পাবে না, বাইবেলে বলা হচ্ছে। এখানে বাবা হলেন বাবা আদম। আমরা তার ছেলেরা, আমরা আদমের জন্য কেন শাস্তি ভোগ করব? আদম একটা ভুল করেছিলেন, তিনি সেই জন্য শাস্তিও ভোগ করেছেন, এই জন্য শাস্তিও পেয়েছেন। আমাদের ঈশ্বর বলবেন না যে আদম কেন এটা করেছেন। আদম সেজন্য শাস্তি পেয়েছেন, আমরা শাস্তি পাবো না। বাবার অপরাধের শাস্তি সেটা ছেলে পাবে না, ছেলের অপরাধের শাস্তি বাবা পাবে না, আর বাবার অপরাধের শাস্তি ছেলে ভোগ করবে না। ঈশ্বর আদমকে বলবেন না, তোমার সন্তানদের দেখো, 2.5 কোটি সডোমাইট। আপনারা বলবেন সমকামী, গে আমেরিকায় তোমার সন্তান একদম অপদার্থ, এরা তোমার কেমন সন্তান? ঈশ্বর না, আদমকে কথা বলবেন না। আমাদেরও আদম সম্পর্কে প্রশ্ন করা হবে না। যে অন্যায় করবে সে মারা যাবে, এটা ঈশ্বরের আইন। তবে একজন পাপী বদলে যেতে পারে। সে সারা জীবন যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চাইলে আর অনুতপ্ত হলে আর এরপর থেকে ভালো কাজ করলে সে অবশ্যই বেঁচে থাকবে, সে মারা যাবে না। এটাই ইসলাম। ইসলাম এটাই, আপনার পাপের শাস্তি আপনার, আমার শাস্তিটা আমার। অন্য কেউ আপনার শাস্তি ভোগ করবে না। তবে খ্রিস্টানরা বিশ্বাস করে অন্য কেউ তাদের পাপের শাস্তি ভোগ করছে, আর এই দায়িত্বটা তারা দিয়েছে যিশুর উপর। আর তাদের জন্য সব সহজ হয়ে গেছে, তারা যা খুশি তাই করতে পারে, আর শাস্তি পাবেন যিশু। না, এছাড়াও খ্রিস্টানরা তারা বলে যে পাপ যত বেশি, পাপ মোচন তত বেশি। আপনি যদি এটা কোন ধরনের পাপ মোচন মনে করেন, আমি কারো পিন চুরি করলাম, কোট পিন,
যিশু সের জন্য শাস্তি পাবেন। ট্রাফিক আমাকে ফাইন করলে সেটাও যিশুর শাস্তি। যিশু কি করেছেন? হ্যাঁ বলেন। হিটলার অপরাধ করেছে, তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে 4 কোটি মানুষ মারা গেছে এই সারা বিশ্বে। এখানে যিশু যদি এই জন্য শাস্তি পায় সেটা হবে অনৈতিক। যদি পিটার নামের সেই লোক যে 13 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছিল, যিশু তার জন্য শাস্তি পায়, সেটা হবে অনৈতিক। যত বেশি পাপ তত বেশি পাপ মোচন। এটা কোন ধরনের ফিলোসফি? মাল্টিমিডিয়া পিসি